আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোন, আশা করি ভালো আছেন। আজকের এই সুপার স্পেশাল ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম, যেখানে আমি ইংলিশ টেক্সট বুকের যত ধরনের এক্সারসাইজ আছে এগুলো সব সমাধান করিয়ে দিব। এবং এই ক্লাসটা রীতিমতো খুবই ইম্পর্টেন্ট সবার জন্য, বিশেষ করে যারা জিএসটি পরীক্ষা দিবেন তাদের জন্য, এইচএসসি পরীক্ষা যারা দেয় তাদের জন্য কাজে দিবে। এছাড়া জিএসটি ভিন্ন লাইক চট্টগ্রামে এখান থেকে প্রশ্ন আসছে, মানে আমরা আজকে যা পড়বো ইংলিশ টেক্সট বুকের এক্সারসাইজ থেকে রাজশাহীতে প্রশ্ন আসছে, ঢাকা ইউনিভার্সিটি তো আসেই, এবং ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে 7 কলেজে সেখানে আসে, কৃষিগুচ্ছতে আসে। ফলে ক্লাসটা শেষ অবধি দেখবেন, আপনি যেই গ্রুপের স্টুডেন্ট হন না কেন ভাই, বিশেষ করে সায়েন্সের স্টুডেন্ট এবং আর্টসের স্টুডেন্টের জন্য ম্যান্ডেটরি। যারা কমার্সের ভাই তারাও দেখবেন, কমার্সের স্টুডেন্টদেরও ইংলিশ টেক্সট বুক থেকে জিএসটি সি ইউনিটে প্রশ্ন আসছে। ফলে একটু মনোযোগ দিয়ে দেখলেই হয়ে যাবে। কিন্তু চলে যাই আমি প্রথম যে 3টা কোশ্চেন আছে এগুলো আমি আগে আপনাদেরকে দেখিয়েছিলাম। দেখেন কুইক করে। অ্যাপাথেট শব্দটার অর্থ কি? টাইটেল টু ইন দ্য টাইটেল, হোয়াট ডাজ দ্য অ্যাপাথেট রেফার টু ইন দ্য টাইটেল, মানে আমাদের নেলসন ম্যান্ডেলার গল্পে অ্যাপাথেট শব্দটার অর্থ কি। দেন আইকন শব্দের অর্থ কি, সেইকলস অর্থ কি। আমি খুব বেশি সময় নিব না, আপনার লাগলে আপনি একটু পজ করবেন, যেহেতু লম্বা ভিডিও হবে আমি ট্রাই করব খুব ফাস্ট যেতে। আপনার প্রয়োজন হলে আপনি পজ করবেন, যদি মনে হয় যে আমি স্লো বলছি আপনি স্পিড বাড়াই দিয়ে দেখবেন। দেখেন ভাই, অ্যাপাথেট শব্দের মানে হলো ডিসক্রিমিনেশন, যেটা স্পেলিং আকারে আপনার কাজে দিবে, মনোযোগ দিয়ে করবেন। আইকন মানে হলো সিম্বল। আইকন মানে কি? সিম্বল। আপনি হয়তো অন্য কিছু একটা পড়ে আসছেন, পোর্ট্রেট এমন কিছু না, অবশ্যই না। আইকন মানে এখানে কি? সিম্বল। এন্ড দেন সেইকলস মানে জানেন রেস্ট্রিক্টস, একটা সীমাবদ্ধতা। ওকে, দেন আসেন ভাই, রেস ডিসক্রিমিনেশন দ্বারা কি বোঝায়? রেস ডিসক্রিমিনেশন দ্বারা কি বোঝায়? এন্ড দেন ম্যানিফেস্টেশন দ্বারা কি বোঝায়? অর্থ কি? হিলিং শব্দের অর্থ কি? মানে নেলসন ম্যান্ডেলা গল্পের 9 নাম্বার 12 নম্বর লাইনে এই শব্দগুলোর অর্থ কি? এগুলো সব এক্সারসাইজ আমি যেগুলো দেখাচ্ছি ইংলিশ টেক্সট বুকের গল্পের শেষ দিকে, কবিতার শেষে যে এক্সারসাইজ গুলো আছে সেগুলো, যেখান থেকে প্রশ্ন অনেক আসে। উত্তর দেখাচ্ছি ভাই। রেস ডিসক্রিমিনেশন মানে হলো ডিফারেন্সেস অন দ্য বেসিস অফ কাস্ট, ক্রিড এন্ড কালার। এন্ড দেন ম্যানিফেস্টেশন মানে হলো একটা সাইন, একটা চিহ্ন যেটাকে আমরা বলি। দেন হিলিং মানে হলো জানেন কিউরিং, যেটাকে আমরা বলি সুস্থতা, এটাকে। দেন দ্য ওয়ার্ড চেইজম ইন লাইন 13 রেফার্স টু। চেইজম শব্দটা 13 নম্বর লাইনে আছে, অর্থ কি বলছে? ইমানসিপেশন 13 নম্বর লাইনে আছে, অর্থ কি? এটা ঢাকা ইউনিভার্সিটির বিউনিটে এসেছিল। আসেন ভাই, উত্তর দেখাচ্ছে চেইজম মানে হলো ক্লেফট, মানে একটা ফাটল, এবং ইমানসিপেশন মানে হলো লিবারেশন, যা আমরা ফ্রিডম আকারে পড়ে এসেছি, কোনো কোনো পরীক্ষায় এসছে। তাহলে ইমানসিপেশন কি? লিবারেশন। ইমানসিপেশন শব্দটা নাউন জানেন, ইমানসিপেট থেকে আসা। এবার চলে আসেন, আমরা আরেকটা কাজ করব, সেটা কি? এবার হলো আমরা ড্রিম দিয়ে যে একটা ইউনিট আছে না, সেখান থেকে একটু কাজ করবো ভাই। এখানে অনেকগুলো ওয়ার্ড আছে, এই শব্দগুলোর অর্থ এবং কোন পার্টস অফ স্পিচ আমাদেরকে আইডেন্টিফাই করতে বলেছে। তো আপনি জানেন যে আপনার পরীক্ষা ভাই পার্টস অফ স্পিচ আকারে প্রশ্ন আসবে, আপনি যেখানেই পরীক্ষা দেন না কেন। ফলে টেক্সট বুকের পার্টস অফ স্পিচ আকারে যেগুলো বলে দিয়েছে এই শব্দটা কোন পার্টস অফ স্পিচ, এগুলো আপনার জানা উচিত, এগুলো আমি সব দেখাবো। আসেন ভাই, এমপেরিক্যাল মানে গবেষণামূলক, শব্দটা অ্যাডজেক্টিভ, খেয়াল করেন। এমপেরিক্যাল, ভিভিড প্রাণবন্ত, এগেইন অ্যাডজেক্টিভ, পড়ে রাখেন। ভেগ অস্পষ্ট, এগেইন অ্যাডজেক্টিভ। ফ্রাইটেনিং, ভীতিকর, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, বিশেষ পরীক্ষায় জিনিস আসছে। ফ্রাইটেনিং, ভীতিকর শব্দটা একটা অ্যাডজেক্টিভ, ফ্রাইটেনিং, ভীতিকর। এন্ড দেন ভাই ব্যাফলিং, বিভ্রান্তিকর, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, আমরা সবই প্রায় অ্যাডজেক্টিভ পেয়ে গেলাম। এন্ড দেন আসেন ভাই, আনরেভেল, স্পষ্ট করা। আনরেভেল স্পষ্ট করা, জট খোলা, যেটাকে আমরা বলি ভার। এবং দেখেন সাইকো অ্যানালিটিক, মনোবিশ্লেষক, শব্দটা অ্যাডজেক্টিভ। সাইকো অ্যানালিটিক স্পেলিং আকারে কাজে দিতে পারে ভাই, পরীক্ষা চলে আসতে পারে। সাইকো অ্যানালিটিক, মনোবিশ্লেষক, অ্যাডজেক্টিভ। এন্ড দেন পার্সপেক্টিভ, দৃষ্টিকোণ, একটা নাউন বুঝতে পারছি আমরা। মোটিভেশন, নাউন জানি, মোটিভেট থেকে মোটিভেশন। এন্ড দেন অ্যাওয়ারনেস, অ্যাওয়ার থেকে অ্যাওয়ারনেস, সচেতন, শব্দটা নাউন, সচেতনতা, নাউন। এন্ড দেন আসেন রিপ্রেসড, দমন করা বা দমিত হয়ে গেছে এমনটা। যদি দমন করা ধরেন তাহলে ভাব, আবার দমিত হয়ে গেছে এমনটা বললে আপনি অ্যাডজেক্টিভ কাউন্ট করতে পারবেন। হ্যাঁ, এন্ড দেন কগনিটিভ, জ্ঞান ভিত্তিক, যেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি, কগনিটিভ। এন্ড দেন স্টিমিউলি, উদ্দীপনা, নাউন। স্টিমিউলি, স্টিমুলাস আপনারা পড়ে থাকেন তাই না? তাহলে স্টিমিউলি, উদ্দীপনা, শব্দটা নাউন। এবং ইনকর্পোরেট, অন্তর্ভুক্ত করা, শব্দটা একটা ভার্ব। এবং ক্লাটার মানে বিশৃঙ্খলা, নাউন। যে ওয়ার্ডগুলোর মানে আননোন মনে হয় একটু মনোযোগ দিয়ে পড়লেন, ক্লাটার, বিশৃঙ্খলা, নাউন। এবং ক্লাটার শব্দটা মেডিকেল ভর্তি পরীক্ষা একটা কোশ্চেনের অপশন আকারে এসেছিল। সাইকোথেরাপি মানে মনস্তাত্ত্বিক চিকিৎসা, যেটা একটা নাউন। এবং দুটো কবিতা আছে না, ড্রিম দিয়ে, আমি আপনাদের পড়িয়েছিলাম আলাদা করে, এখানে এই পয়েন্টগুলো আছে। এই ব্রোকেন উইং বার্ড, ব্যারেন ফিল্ড, ফ্রোজেন রেসেস অফ দ্য মাইন্ড, ড্রাস্টি, মেক সামথিং কাম ট্রু, ভ্যানিটি। বলা হয়েছে এই শব্দগুলোর বা ফ্রেজগুলোর অর্থ কি, এটা জানতে চেয়েছে আমাদের। কিন্তু ফ্রেজ ইডিয়মস আকারে এগুলো চলে আসতে পারে। একটু কি করে দেখিয়ে যায় আপনাদেরকে, বেশি সময় নিব না ইনশাআল্লাহ। দেখেন ভাই, ব্রোকেন উইং বার্ড মানে ডানা ভাঙা পাখি, এবং ব্যারেন ফিল্ড মানে অনুর্বর, ফ্রোজেন মানে হিমায়িত, রিসিজ অফ মাইন্ড মানে হলো মনের অজান্তে, রিসিজ অফ দা মাইন্ড, মনের অজান্তে, ডাস্টি মানে ধুলাময় বা ধুলিময় আমরা জানি, ভ্যানিটি মানে অহংকার। মেক সামথিং কাম ট্রু, বাস্তব রূপদান করা। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, অনেক অনেক পরীক্ষা কিন্তু আসছে ইডিয়মস আকারে। মেক সামথিং ড্যাশ ট্রু, কাম ট্রু লিখতে হবে এখানে। মেক সামথিং কাম ট্রু, কোনো কিছুকে বাস্তবে রূপদান করা। দেন আমাদের
এই কবিতা দুটাতেই অনুশীলনীতে কিছু ওয়ার্ড দেওয়া আছে, বলছে এগুলো কোন পার্টস অফ স্পিচ নির্ধারণ করে ফেলা। এটা খুব ইম্পর্টেন্ট, খেয়াল রাখেন। 1 নম্বর প্রশ্নটা ফার্স্ট ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে 7 কলেজে পরীক্ষা আসছে। ফার্স্ট শব্দটা কি ভাই? ফার্স্ট শব্দটা ভাই আপনাদেরকে আগেও দেখে এসেছিলাম। ফার্স্ট শব্দটা অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে। ফার্স্ট ফার্স্ট এবং আসেন উইংড, উইং মানে পাখা যুক্ত, তাই না? তাহলে এখানে অ্যাডজেক্টিভ। এন্ড দেন স্নো মানে জানেন, স্নো মানে কি জানো? স্নো মানে আমরা যেটাকে বলি নাউন, স্নো কুয়াশা, তাই না? এমন কিছু একটা। দেন ভাই আসেন ইকুয়ালি, ইকুয়াল থেকে ইকুয়ালি অ্যাডভার্ব, কবিতার লাইন। ভিনিটি নাউন, ভিনিটি শব্দটা কি? নাউন। ট্রু শব্দটা অ্যাডজেক্টিভ, ট্রু শব্দটা কি? অ্যাডজেক্টিভ। এন্ড দেন আমাদের নেলসন ম্যান্ডেলার গল্পের শেষে ভাই একটা ম্যাচিং টেবিল আছে। আমি আপনাদের যত ম্যাচিং টেবিল আছে ইনশাআল্লাহ আজকের ক্লাসে দেখাবো। পুরো টেক্সট বুকে ম্যাচিং টেবিল যা যা আপনাদের পরীক্ষা আসতে পারে, খুব মনোযোগ দিয়ে ভালোবাসা ক্লাসটা করেন। এবং আমার একটা কথা আছে, ক্লাসে অবশ্যই একটা লাইক দিয়ে ফেলছেন, তাই না ভাই? আমি 200 মানুষের রিঅ্যাকশন যদি আপনার কাছে 200 মানুষের রিঅ্যাকশন কমেন্ট পেলে আমি আমার আজকের এই 120 পৃষ্ঠার বেশি পিডিএফটা আমার এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো, ড্রাইভের লিঙ্কটা দিয়ে রাখবো। আমি যখন দেখবো 200+ মানুষের লাইক রিঅ্যাকশন কমেন্ট পাচ্ছি, আমি এই ক্লাসের পিডিএফটা দিয়ে রাখবো। প্লাস আপনি ক্লাসটা ভালো করে করেন, পিডিএফটা একটা দেখলে মনে হয় আপনি ক্লিয়ার হয়ে যাবেন। এখান থেকে ভাগ্য ভালো থাকলে 3 থেকে 5টা কোশ্চেন পাইতে পারেন ভাই, 10টা কোশ্চেন পাইতে পারেন। কারণ টেক্সট বুক থেকে অনেক বেশি প্রশ্ন আসে এবং দেখাবো একটা প্যাসেজ থেকে ডাইরেক্ট কেমন প্রশ্ন আসতে পারে। 5টা প্রশ্ন কমনও পাইতে পারেন, আমি যেগুলো বলে দিব আপনাকে। আসেন ভাই, একটা ম্যাচিং টেবিল আপনি চাইলে একটু পজ করতে পারেন, আমি আপনাদের দেখাই। দেখেন ভাই, আনসারটা সোয়েল্টারিং মানে অনেক বেশি গরম, যেমনটা আমরা এখন যাচ্ছি, এখন যেই সময় ভিডিওটা তৈরি করছি। সোয়েল্টারিং মানে আনপ্লিজেন্টলি হট। আমার এখন নাকটা মানে বন্ধ হয়ে আছে একটা ভাব, মানে গরম ঠান্ডার মিশ্রণে খুব ঠান্ডা লাগে। সোয়েল্টারিং, আনপ্লিজেন্টলি হট, ভিশাস, ক্রুয়েল, রেসিস্ট, ডিসক্রিমিনেটরি, এক্সল্টেড, ফিল্ড উইথ গ্রেট ফিলিং অফ জয়। ভাই একটা প্রশ্ন চলে আসলে দেখেন, এখান থেকে ধরেন একটা প্রশ্ন চলে আসলো, কত দামি জিনিস না? আজকের ক্লাসে সত্যিকার অর্থে এমন দামি, আপনি 3, 4, 5টা প্রশ্ন পাইতে পারেন। আমি বলবো না যে দুগুলো পাবেন নিশ্চিত, 10টা পাইতে পারেন, আবার 2টা পাইতে পারেন, বাট আপনি ভালো করে করেন, ইনশাআল্লাহ আপনার খুব কাজে দিবে। ক্রুক, টুইস্টেড, জ্যাংলিং, রেটলিং, সিম্ফনি, কমিউনিটি, মোলহিল, স্মল হিল, হ্যামলেট, মাস্টারপিস, জেন্টাইল, সামওয়ান হু ইজ নট জিউইশ। এই হ্যামলেট নিশ্চয়ই শেক্সপিয়ারের সাথে কানেক্টেড, আপনারা জানেন। এবং হ্যামলেট একটা শেক্সপিয়ারের মাস্টারপিস। হ্যামলেট শব্দের অর্থ হবে ছোট্ট, স্মল ভিলেজ। বিশেষ পরীক্ষা এসেছিল, খুব মনোযোগ দিয়েন। সোয়েল্টারিং ইম্পর্টেন্ট ওয়ার্ড আপনাদের পরীক্ষা আসার মতো। এক্সল্টেড, ক্রুকড, তারপর জ্যাংলিং, তারপরে জেন্টাইল, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড। এবং হ্যামলেটটা বিশেষ পরীক্ষা যেহেতু আসছে প্রশ্ন দিয়ে দিতে পারে, হোয়াট ডু ইউ মিন বাই হ্যামলেট। দেন ভাই আসেন আমাদের কি ফাইন্ড দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস এন্ড মেক সেন্টেন্সেস উইথ देम। আমি মেক সেন্টেন্সটা ফোকাস করব না, কারণ আমাদের ঢাকা ইউনিভার্সিটি ছাড়া কোথাও মেক সেন্টেন্স আসে না, বাট সেটা করে ফেলতে পারলে হয়তো একটু সহজ হয় আপনাদের। বাট আমি বলবো শুধু ফোকাস করবো শব্দগুলোর ওয়ার্ড। ইন্টারপোজিশন, নালিফিকেশন, প্রোডিজাস, ডিসকর্ড, হ্যামলেট, এই শব্দগুলোর অর্থ কি? শব্দগুলোর কি অর্থ? আসেন ভাই আমি কুইক করে একটু দেখাই। ইন্টারপোজিশন মানে হস্তক্ষেপ, যেটা আমরা ইন্টারভেনশন বলি, নাউন এটা। নালিফিকেশন মানে বাতিল, নালিফিকেশন শব্দটা নাউন বোঝাচ্ছে, নালিফিকেশন বাতিল শব্দটা নাউন। প্রোডিজাস বিস্ময়কর, অতি বৃহৎ, বিস্ময়কর, অ্যাডজেক্টিভ, প্রোডিজাস। এন্ড দেন ডিসকর্ড মানে মতানৈক্য, মানে মিল নাই, বেমিল, নাউন। এবং হ্যামলেট শব্দ অর্থ কি? ছোট। আমি বলছিলাম বিশেষ পরীক্ষার প্রশ্ন আসছিল। এন্ড দেন ইউনিট 3 তে যাব, লাইফস্টাইল। খুব ইজি একটা প্যাসেজ ভাই, মানে খুব ইজি, বাট এখান থেকে কিন্তু 5 নম্বরের প্যাসেজ পাইতে পারেন। কারা? বিশেষ করে যারা সায়েন্সের স্টুডেন্ট আছেন, আর্টসের স্টুডেন্ট আছেন, কমার্সের স্টুডেন্টদের প্যাসেজ আছে, আপনারা জানেন ভাই। টেক্সট বুকের প্যাসেজগুলোরে একটু রিডিং পড়ে যাওয়া উচিত, কারণ এখান থেকে প্যাসেজ আসছে গত কয়েক বছর ধরে অনেক জায়গায়। ডাইরেক্ট প্যাসেজ আসলে আপনার কত ভালো লাগবে। এবং এই লাইফস্টাইলের আমি যে প্যাসেজটা দেখাচ্ছি, এই যে অ্যারোবিক্স, তারপরে মেডিটেশন, তারপরে যোগা, জিম, এগুলো আমি পড়ে দেখাবো না, এত সময় আমার হাতে নাই, আপনার হাতেও নাই, নিজে পড়বেন। দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং ডিপলি, কামলি, এগুলো আছে। এই প্যাসেজটা একটু ভালো করে পড়বেন, অনেক লম্বা প্যাসেজ, আমি শুধু লিখে রাখছি, পড়াবো না এখন। এই প্যাসেজটা শেষে অনেকগুলো প্রশ্ন আছে, অনেকগুলো তো স্পেসিফিক, আমাদের প্যাসেজ যেমন আসে 5টা কোশ্চেন আছে। তো যদি ওনারা এই পুরো প্যাসেজটা বলবেন স্যার এত বড় প্যাসেজ, ভাই বই খুললে দেখবেন অনেক বড় না। আর আমার এখানে আমি লেখাটা বড় করে দেখিয়েছি আপনাকে দেখানোর জন্য, হ্যাঁ, ফ্রন্টটা বড় করেছি। তো 5টা কোশ্চেন আছে, যেমনি প্যাসেজ আসে পরীক্ষা তেমনি, হ্যাঁ, ভাগ্য ভালো থাকলে ইভেন চলে আসতে পারে। আমি হয়তো আপনারা এমনি বলছি, পরীক্ষা হলে পাই যেতে পারেন, এমনটা অনেক সময় ঘটেছে। আসেন ভাই, ওয়েন ডিড পিপল বিগিন প্র্যাকটিসিং মেডিটেশন ফার্স্ট? কখন মানুষ প্রথম মেডিটেশন করছে? হোয়াট ইজ মেডিটেশন গুড ফর? মেডিটেশন কিসের জন্য ভালো এটা বলছে। উত্তর দেখাই, আপনি লাগলে পজ করেন ভাই। When did people begin practicing meditation first? কখন মানুষ মেডিটেশন শুরু করছে? এই যে লেখা আছে, ইন দ্য এনসিয়েন্ট পাস্ট, মানে অতীত, একবার প্রাচীন অতীতে। মেডিটেশন গুড ফর, মেডিটেশন কিসের জন্য ভালো? অবশ্যই মেডিটেশন ভালো সিরিয়াস থিংকিং এর জন্য। ডাইরেক্ট পেজ আছে এই জিনিস, ডাইরেক্ট পেজ আছে। গত বছর বি ইউনিটে কিন্তু এই যে উইলিয়াম ব্লেকের স্কুল বল কবিতার আগে দিয়ে যে কথা বলতা কুলু ছিল, ওখান থেকে পেজ দিছে। তাহলে হোয়াট ইজ মেডিটেশন গুড ফর? সিরিয়াস থিংকিং এর জন্য মেডিটেশন
ভালো। এন্ড দেন আসেন হোয়াট ইজ দ্য টেক্সট অ্যাবাউট, দেখছেন আমাদের পেজে কিন্তু এরকম একটা কোশ্চেন থাকে, পেজটা কি নিয়ে লেখা, পেজের টাইটেল কি, জিস্ট কি, এটা এখানে লেখা আছে। এন্ড দেন হাউ ক্যান আ পারসন অ্যাটেইন কন্ট্রোল ওভার ফাইভ সেন্সেস, ফাইভ সেন্সের উপর কেমনে একটা মানুষ কন্ট্রোল করতে পারে, হ্যাঁ আনতে পারে, লেখা আছে। উত্তর দেখেন ভাই, হোয়াট ইজ দ্য টেক্সট অ্যাবাউট, এটা কন্টেম্পটেশন নিয়ে লেখা। হাউ ক্যান আ পারসন অ্যাটেইন কন্ট্রোল ওভার ফাইভ সেন্সেস, উত্তর হলো ভাই সেলফ রিয়েলাইজেশন দিয়ে মানুষ ফাইভ সেন্সের উপর কন্ট্রোল করতে পারে। প্যাসেজটা পড়লে ক্লিয়ার হবে না, আপনি হয়তো বলবেন স্যার আপনি বুঝাই দেন না কেন, ভাই আমার বোঝানোর কিছু নাই, প্যাসেজটা রিডিং পড়লেন ক্লিয়ার হয়ে যাবেন। এন্ড দেন হাউ ডাজ ইমপ্রুভড ব্লাড সার্কুলেশন হেল্প আ হিউম্যান বিং, উত্তর কিভাবে চিন্তা করেন, উত্তর অবশ্যই বি, ইট হেল্পস অল দ্য অর্গানস অফ দ্য বডি ফাংশন প্রপারলি। তাহলে হাউ ডাজ ইমপ্রুভ ব্লাড সার্কুলেশন হেল্প আ হিউম্যান বিং, ইমপ্রুভ ব্লাড সার্কুলেশন মানুষের কেন হেল্প করে, ইট হেল্পস অল দ্য অর্গানস অফ দ্য বডি ফাংশন প্রপারলি। ওকে ভাই আসেন এবার আমাদের দ্য স্টর্ম এন্ড স্ট্রেস এট অ্যাডোলেসেন্স, ওই যে আমাদের দুটা প্যাসেজ আছে, প্যাসেজ বলা যাবে না, দুটা লেসন আছে যেখানে মানে 8-10 লাইন করে করে জি টাইটেলটা ডেলিভার করতে বলেছে, যারা টেক্সট বই ব্যবহারে মোটামুটি জানেন, ওটা ওই লেসনটা। আসেন ভাই এখানে শুরুতেই আমি দেখাবো আপনাদের অনুশীলনী কোশ্চেন আকারে একটা ম্যাচিং টেবিল আছে, ম্যাচিং টেবিলটা অনেক বড়, হ্যাঁ তাও আমি ট্রাই করেছি ভাই আপনাদেরকে ক্লিয়ার দেখানোর জন্য, একটু পজ করতে পারেন, না হলে আপনি বইটাও খোলেন, হ্যাঁ বইটাও খুললেন দেখেন। এবং আমি যে এক্সারসাইজগুলো দেখাচ্ছি এগুলো মোটামুটি ইংলিশ টেক্সট বুকের নতুন যে বইটা আছে, এই বইয়ের নতুন সিলেবাসের নতুন বই, এই বইয়ের একবারে লেসন ধরে ধরে করছি। আসেন উত্তরগুলো আমি লিখে রেখেছি, এবার আমি নিজের মতো আবার লিখতে হয়েছে। দেখেন অ্যাডোলেসেন্স মানে কি, দা পিরিয়ড অফ ফিজিক্যাল এন্ড সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট ফ্রম দ্য অনসেট অফ পিউবার্টি টু ম্যাচুরিটি। বলবেন স্যার এত বড় কি দিবে কিনা, ভাই এত বড় দিবে না, বাট যে কোনো একটা ক্লু কিন্তু দিবে, রিডিং করা থাকা আপনি সহজে পারবেন। ডিটারমিনেন্টস মানে কি, এ ফ্যাক্টর অর কজ দ্যাট মেক্স সামথিং হ্যাপেন অর লিডস ডিরেক্টলি টু আ ডিসিশন। অ্যাকুইজিশন মানে কি, দ্য অ্যাক্ট অফ অ্যাকোয়ারিং অর গেইনিং পসেশন। ট্রিমেন্ডাস, এক্সট্রাঅর্ডিনারিলি, লার্জ ইন সাইজ, এক্সটেন্ট, অ্যামাউন্ট, পাওয়ার অর ডিগ্রি। ট্রিমেন্ডাস মানে বিশ্বকারণ পড়ে আসছি, অনেক বড়, এটা রিডিং পড়েন যে কোনো একটা ক্লু আপনি পাবেন পরীক্ষা আসলে। দেন এক্সাক্ট মানে কি, টু ফুট ফর টু ডু সামথিং, মানে কোনো কিছুর জন্য চাপ প্রয়োগ করে, এটাকে বোঝাচ্ছে। কনসিকুয়েন্স পড়ে রাখেন। ভালনারেবল খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, সাসসেপ্টিবল টু ইনজুরি অর ডিজিজ, পরীক্ষা আসছে ভালনারেবল সাসসেপ্টিবল টু ইনজুরি অর ডিজিজ, ছোটগুলো দিবে নিশ্চয়ই, যেগুলো আমাদের কাছে আননোন মনে হতে পারে সেগুলি ওনারা দিবে, যেগুলো একবার কমন এগুলো তো ওনারা না দিতেই চাইবেন। দেন ইন্টারভিন, টু বিকাম ইনভলভড ইন সামথিং সাচ এজ কনফ্লিক্ট ইন অর্ডার টু হ্যাভ অ্যান ইনফ্লুয়েন্স অন হোয়াট হ্যাপেন্স। ইন্টারভিউ মানে হস্তক্ষেপ করা, আমরা যেটা জানি। দেন ট্রানজিশন মানে তো একটা পরিবর্তন, এ চেঞ্জ ফ্রম ওয়ান থিং টু দ্য নেক্সট, আইদার ইন অ্যাকশন অর স্টেট অফ বিং, ট্রানজিশন। ওকে ভাই আসেন আরো আছে, এবার আসেন মেক সেন্টেন্সেস ইউজিং দ্য ফলোইং ওয়ার্ডস। আমাদের এই ওয়ার্ডগুলো দিয়ে বলছে বাক্য তৈরি করতে, হ্যাঁ আমাদের এই ইউনিটের আন্ডারেই। এখন আমরা বাক্য তৈরিটা না পড়লেও কমপক্ষে ওয়ার্ডের অর্থটা জেনে যাবো কুইক করে। ইনফ্যান্সি শৈশব, পিউবার্টি মানে বয়স অনুযায়ী জানবেন, ট্রানজিশন মানে স্থানান্তর, ওই যে এক বয়স থেকে আরেকটা বয়স হয়ে গেলে আমরা ট্রানজিশন করি বলি। ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক, ডিফাইনিং প্রোভাইডার অ্যাটিটিউড। দেন আসেন ভাই আমাদের এখানে ডাউরি মানে আমরা জানি যৌতুক, ডাউরি যৌতুক, মোবিলিটি গতিশীলতা, কন্ট্রাসেপশন গর্ভ নিরোধ। বলবেন স্যার বাংলা পড়াচ্ছেন, ভাই বাংলাটা কমপক্ষে জেনে রাখেন, আপনি একটা ইজি ওয়ার্ড পাবেন এটার। এন্ড দেন পরীক্ষা যদি আসে আন্ডার নারিশড মানে অপুষ্টি মানে পুষ্টিহীনতা যেটাকে আমরা বলি। তারপরে দেখেন ভালনারেবল দুর্বল, এটা আমরা পড়ে এসেছি, ভালনারেবল দুর্বল। দেন বাক্য তৈরি করতে বলছে, আমরা বাক্যগুলো তৈরি করতে পারি বা না পারি কমপক্ষে শব্দ অর্থগুলো পড়ে যাব। দেখেন ভাই হান্টসম্যান মানে শিকারী, ডিজমে হতাশা, ড্রেয়ারি দুঃখজনক, অ্যানয় বিরক্ত করা, ব্লাস্ট বিস্ফোরণ, সুইট কোম্পানি ভালো বন্ধু, ওই যে উইলিয়াম ব্লেকের যে কবিতা আছে না স্কুল বয়, সেটা থেকে সেটার অনুশীলনী কোশ্চেন। এন্ড দেন ভাই ড্রপিং সিট মানে ক্লান্ত হয়ে বসা, লার্নিংস বাওয়ার মানে পড়ার কক্ষ মানে পড়ার টেবিল, রিডিং রুম যেটাকে আমরা বলি। ফিয়ার্স মানে ভয় বিরক্ত করা। বার্ডস আর নিপ, পরীক্ষা আসছে কিন্তু ইডিয়ামস আকারে ভাই, অঙ্কুর বিনষ্ট হওয়া, পরীক্ষা আসতে পারে, টেক্সট বুক থেকে কিন্তু সব প্রশ্নই আসতে পারে মূলত। বার্ডস আর নিপ অঙ্কুর বিনষ্ট হওয়া, এন্ড মিলিং ইয়ার মানে সুখের সময়। এন্ড দেন আমাদের এই কবিতা শেষে দেখবেন সিমিলি মেটাফর নিয়ে একটা ডেফিনেশন দেওয়া আছে, সিমিলি মেটাফরের ডেফিনেশন কিন্তু সরাসরি আসতে পারে। সুতরাং বিশেষ পরীক্ষায়, রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষায়, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় সিমিলি মেটাফরের ডেফিনেশন আসছে। জিএসটিতে দেখা গেছে একটা সেন্টেন্স দিয়ে রাখছে, এটা কোন ক্যাটাগরির ফিগার অফ স্পিচ, সেটা আপনি নিশ্চয়ই ফিগার অফ স্পিচ ভালো করে পড়ে রেখেছেন, না পড়লে যে কোনো উপায়ে দেখে নেবেন, কোনো বই থেকে বা ভিডিও দেখে, আমারও ভিডিও আছে সার্চ করলে পেয়ে যাবেন। সিমিলি মানে কি, ওয়েন উই কম্পেয়ার ওয়ান থিং টু অ্যানাদার ইউজিং লাইক অর অ্যাজ, মানে সিমিলি হলো ভাই অ্যাজ এবং লাইক উল্লেখ করে যখন দুটো জিনিসের তুলনা বোঝায় তখন সেটা সিমিলি। আর মেটাফর মানে হলো অ্যাজ এবং লাইকের উল্লেখ না করে যখন দুটো জিনিসের তুলনা করি সেটা আমরা মেটাফর বলি। আপনি রিডিং পজ করে এটা রিডিং পড়তে পারেন। হ্যাঁ আমি চলে যাই সামনে। আসেন ভাই এবার আমরা যেটা দেখবো কয়েকটা বাক্য তৈরি করতে বলেছে, বাট আমরা বাক্য তৈরি পারি বা না পারি কমপক্ষে শব্দ অর্থগুলো পড়ি। এম্পাওয়ারমেন্ট মানে কি, ক্ষমতায়ন আমরা জানি সবাই। রিপ্রোডাক্টিভ মানে প্রজনন। কাউন্সেলিং মানে পরামর্শ, এটা মূলত আমাদের ওই কি যেন
অ্যাডোলেসেন্সের ওই ইউনিটটা থেকে নেওয়া অনুশীলনী কোশ্চেন। পিয়ার মানে সঙ্গী, পটেনশিয়াল মানে সম্ভাব্য, পটেনশিয়াল মানে কি সম্ভাব্য। আমি সামনে চলে যাই ভাই, হ্যামোরেজ মানে রক্তক্ষরণ, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড ভাই। হ্যামোরেজ স্পেলিং আকার লাগতে পারে আপনাদের, হ্যামোরেজ HEMORRAGE হ্যামোরেজ। অবস্ট্রাকটিভ মানে বাধাপ্রাপ্ত, মরবিডি মানে অসুস্থতার হার, অপশন মানে বিকল্প অনুযায়ী অ্যাডভোকেট সমর্থক, এটা সোজা। এবং এখান থেকে পরীক্ষা আসছে ভাই, এটা আমরা বুলিং যেটাকে বলি, বুলিং। দেখেন লেখা আছে বুলিং ইজ অ্যান অনগোয়িং এন্ড ডেলিবারেট মিসইউজ অফ পাওয়ার ইন রিলেশনশিপ থ্রু রিপিটেড ভার্বাল। আর অনেক কথাবার্তা লেখা আছে, আমি রিডিং পড়ছি, আপনারা নিজের মতো পড়বেন। যারা পড়তে চান টেক্সট বইটা খুলে বুলিং নিয়ে একটা লেসন আছে সেটা পড়বেন। এবং পরীক্ষা আসার জায়গা যেটা, এই যে টাইপস অফ বুলিং, এই যে ভার্বাল বুলিং, সোশ্যাল বুলিং, তারপর ফিজিক্যাল বুলিং, এই 3 ক্যাটাগরি বুলিং লেখা আছে। এখন ভার্বাল বুলিং কি কি আসছে, এখন ধরেন পরীক্ষা আসলো নিচের কোনটা সোশ্যাল বুলিং, তাহলে ওনারা এখান থেকে 2টা দিল, এখান থেকে একটা দিল, এখান থেকে একটা দিল। অথবা নিচের কোনটা ফিজিক্যাল বুলিং, আপনি এগুলো একটু ভালো করে পড়েন। ভার্বাল বুলিং কি কি ভাই? টিজিং, নেম কলিং, ইনঅ্যাপ্রোপ্রিয়েট সেক্সুয়াল কমেন্টস, টন্টিং, থ্রেটেনিং টু কজ হার্ম, এটা হলো ভার্বাল বুলিং। সোশ্যাল বুলিং কি? লিভিং সামওয়ান আউট অন পারপাস, টেলিং আদার চিলড্রেন নট টু বি ফ্রেন্ডস টু সামওয়ান, স্প্রেডিং রিউমার্স অ্যাবাউট সামওয়ান। ফিজিক্যাল বুলিং কি কি? বুলিং লেখা আছে দেখেন, হিটিং, কিকিং, পিঞ্চিং, স্পিটিং, ট্রিপিং, পুশিং, টেকিং অর ব্রেকিং সামওয়ানস এলস, মেকিং মিন ফেশিয়াল অর হ্যান্ড জেস্টার। মানে আপনি এই ভার্বাল বুলিং, সোশ্যাল বুলিং আর ফিজিক্যাল বুলিং এই প্যাটার্নটাকে রিডিং করে রাখেন, যেন ওনারা পরীক্ষা দিলে আপনি আনসার করতে পারেন। পরীক্ষা আসছে যেহেতু একবার। আসেন ইউথফুল অ্যাচিভার্স নিয়ে লম্বা ইউনিট আছে, সেখান থেকে যা যা আমরা পাইছি অনুশীলনীতে, শেখ কামালের ওখানে দেখেন এই ওয়ার্ডগুলো দেওয়া আছে ভাই, ওয়ার্ডগুলো দিয়ে বাক্য তৈরি করতে বলছে। আমরা বাক্য তৈরি পেছে যাবো না, কমপক্ষে ওয়ার্ডগুলো অর্থ জানবো। দেখেন ভাই, ডেজার্ট মানে পরিত্যাগ করা। ডেজার্ট মানে কি? পরিত্যাগ করা। দুইটা ডেজার্টের উচ্চারণ আছে আমরা জানি, একটা হলো মরুভূমি আর একটা হলো পরিত্যাগ করা। দেখেন DESERT, ডেজার্ট, ডেজার্ট পরিত্যাগ করা। ডেজার্ট শব্দের দুটার মানেও আমরা জানেন, তাহলে এই ডেজার্ট শব্দের অর্থ কিন্তু পরিত্যাগ করা এবং মরুভূমি, আমি যদি ভুল না বলে থাকি। একটা ডেজার্ট যেটা খাই সেটা DESSERT, একটু খেয়াল চেক করে নেবেন। হ্যাঁ, তাহলে DESERT ডেজার্ট আমাদের এই কনটেক্সটে, আমাদের এই গল্পের কনটেক্সটে অনুশীলনীতে DESERT ডেজার্ট মানে হলো পরিত্যাগ করা, ত্যাগ করা যেটা আমরা বলি। বাক্য রিডিং পড়তে পারেন। টার্লেস মানে ক্লান্তিহীন, অ্যাডজেক্টিভ ভাই। টিপিক্যাল মানে প্রতীক স্বরূপ বা নরমাল যেটাকে আমরা বলি, অ্যাডজেক্টিভ। রিগেইল শব্দের আনন্দ দেওয়া, ভার, আনন্দ ওয়ার্ড মনে হইতে পারে কারো কাছে। কি? প্লিজেন্ট্রিজ রসিকতা, নাউন। এবং অগমেন্ট শব্দের অর্থ বৃদ্ধি করা, ভার। এগুলো কিন্তু সিনোনিম আকারে আপনাদের কাজে দিতে পারে। এবং পার্সোনাল পয়েন্ট অফ ভিউ খেয়াল রাখেন। এন্ড দেন বলছে আমাদের এই কনটেক্সটে এই ওয়ার্ডগুলোর অর্থ কি এবং বাক্য তৈরি করতে বলছে। আমরা বাক্য তৈরি করতে পারি বা না পারি, কমপক্ষে আমরা শব্দগুলোর পার্সোনাল স্পিচ এবং অর্থটা জেনে যাই। দেখেন ভাই, আনডিসপিউটেড মানে কি? অবিসংবাদী, মানে কোনো এটা নিয়ে গঞ্জাম নাই। তাহলে আনডিসপিউটেড মানে বিতর্ক আছে, আনডিসপিউটেড বিতর্কহীন, এমনটা বলতে পারি। অ্যাডজেক্টিভ ডিসপিউটেড, আমরা উল্টা চাইছি, আমাদের কোশ্চেনে বলছে অ্যান্টোনিমস অফ দ্য ফিল্ড, তাহলে অ্যান্টোনিম পরীক্ষা আসতে পারে ভাই। আনডিসপিউটেড মানে বিতর্ক আছে, বিতর্ক নাই। আর ডিসপিউটেড মানে বিতর্ক, শব্দটা অ্যাডজেক্টিভ। ডিসপ্যারিটি শব্দটা নাউন, এর অর্থ হলো বৈষম্য, আমাদের মানে সমতা লাগবে, ইকুয়ালিটি, সমতা। দেন স্পন্টেনিয়াস, খুব ইম্পর্টেন্ট, অ্যাজ স্পেলিং স্পন্টেনিয়াস, ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে আসছিল। স্পন্টেনিয়াস শব্দটা অ্যাডজেক্টিভ, স্বেচ্ছাবৃত মানে আমি ইচ্ছা করেই করছি, লাইক এই ভিডিওটা আমি ইচ্ছা করেই করতে চাইছি, এটাই। তাহলে ফোর্স মানে জোর করে, না আপনারা ফোর্স করছেন এই জন্য আবার করতেছি। তাহলে দেখেন ভাই, স্পন্টেনিয়াস শব্দটা অ্যাডজেক্টিভ, এটার উল্টাটা কি? ফোর্স, অ্যান্টোনিম। এন্ড দেন ইনস্টিংটিভলি শব্দটা একভাব, সহজাতভাবে, মানে এমনি এমনি ভিতর থেকেই, এটার উল্টাটা কি ভাই? পারপাসফুলি, মানে উদ্দেশ্যপূর্ণভাবে। এন্ড দেন ওয়ার্ম শব্দটা নাউন, উষ্ণতা, এটার বিপরীত হলো হস্টিলিটি, মানে শত্রুতা, হস্টিলিটি, শত্রুতা। তাহলে এখানে আমরা কিছু অ্যান্টোনিম শিখলাম উইথ তাদের মিনিং এবং পার্টস অফ স্পিচ, আমাদের অনুশীলনের এই কোশ্চেন। এন্ড দেন ভাই আমাদের এখানে আমাদের ওই যে আমাদের কে জানি সমুদ্র পার করছে, কি কি পার করে ফেলছিল, ব্রোজেন দাস, ওই ওনার ওখান থেকে কিছু ইডিয়মস দেওয়া আছে। অর্থ কি? লাস্ট ড্রপ অফ এনার্জি, টু বি অন অফ দ্য ওয়ার্ল্ড, টু গেট ওয়ান্স টিথ ইনটু, টু বি ক্রাউডেড উইথ সাকসেস, উইথ অল ওয়ান্স মাইট। ভাই দেখেন এগুলো কিন্তু আননোন অলমোস্ট, ইডিয়মস আকারে আসলে কিন্তু আপনি না পড়া থাকলে পারবেন না। তখন বলবেন স্যার প্রিভিয়াস কোশ্চেন পড়ছি, কমন পড়ে না। টেক্সট বই থেকে পড়লে প্রশ্ন আসলে না পড়া ঠিক না, এবং আপনি যেহেতু পড়ার সুযোগ পাচ্ছেন। লাস্ট ড্রপ অফ এনার্জি মানে শক্তি শেষ ফোঁটা, বাক্য রিডিং পড়েন আপনার মতো আপনি। টু বি অন টপ অফ দ্য ওয়ার্ল্ড মানে খুব খুশি থাকা, খুব খুশি থাকা। এখন খুব খুশি থাকার একটা ইংলিশ ভার্সন দিবে ওনারা, ইজি ওয়ার্ড পারার মতো দিবে। টু গেট ওয়ান্স টিথ ইনটু, টু গেট ওয়ান্স টিথ ইনটু মানে কোনো বিষয়ে পুরোপুরি অন্তর্ভুক্ত থাকা, মানে টু গেট ইনভলভ ইনটু থোরাউলি, এমনটা। এন্ড দেন টু বি ক্রাউডেড উইথ সাকসেস মানে সাফল্যের মুকুট পরানো, এবং উইথ অল ওয়ান্স মাইট পুরো শক্তি দিয়ে। এবং আমরা যখন আননোন ইডিয়মস পাই, পরীক্ষা আসে, ফ্রেজ ইডিয়মস আসে, এগুলোর অর্থগুলো খুব সোজা সোজা দেয়, বাট ইডিয়মস আননোন। লাইক এই আমাদের এখানে লাস্ট ড্রপ অফ এনার্জি, যেটা ইজি। টু বি অন টপ অফ দ্য ওয়ার্ল্ড, এটা আমাদের একটু কঠিন মনে হতে পারে, আননোন আমরা ব্যবহার করি না। টু গেট ওয়ান্স টিথ ইনটু, এটাও আমরা খুব বেশি পড়ি না। টু বি ক্রাউডেড উইথ সাকসেস, এটা আমাদের কাছাকাছি মনে হতে পারে। মানে মোটামুটি এগুলো পারার মতো, আপনি ভালো করে পড়েন ভাই, পরীক্ষা আসলে যেন পারেন। দেন अगेन
আইকন ট্র্যাকিং পারসিভিয়ারেন্স ক্যাম্পেইন চ্যাপ্টার কথা বুঝতে পারছেন। ওই যে নিশাত মজুমদার কে যেন আমাদের এবারে জয় করছে, ওনাদের এক্সারসাইজ গুলো দেখেন ভাই। বলছে ফাইন্ড আউট দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইউজড ইন দ্য টেক্সট অ্যাবভ ফ্রম আ ডিকশনারি এন্ড মেক সেন্টেন্স উইথ देम। বাক্য তৈরি করতে বলছে, আমরা বাক্য তৈরি করতে পারি বা না পারি, কমপক্ষে শব্দগুলোর অর্থ আমরা জানার ট্রাই করি। আইকন মানে জানেন, আইকন মানে শি ইজ দ্য আইকন অফ অ্যাডভেঞ্চার, মানে আইকন মানে প্রতীক যেটাকে আমরা বলি। ট্র্যাকিং মানে শি ইজ আ মেম্বার অফ ট্র্যাকিং ক্লাব, সরি শি ইজ আ মেম্বার অফ ট্র্যাকিং। ট্র্যাকিং মানে বুঝেন, মানে এই যে পাহাড়ে উঠা, এটা আমরা ট্র্যাকিং বলি। হ্যাঁ, তাহলে দেখেন পারসিভিয়ারেন্স মানে অধ্যবসায় আমরা জানি, ইউ উইল গেট চান্স বাই ডিন্ট অফ পারসিভিয়ারেন্স, বাই ডিন্ট অফ, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ আপনারা জানেন, মানে অর্থ বলার জন্যই বাক্যটা পড়ছি, আদারওয়াইজ পড়তাম না। পারসিভিয়ারেন্স মানে অধ্যবসায়। এন্ড দেন ক্যাম্পেইন মানে জানেন, ক্যাম্পেইন শি লেড দ্য ক্যাম্পেইন টু এরাডিকেট ইকুইটি, মানে কোন একটা ক্যাম্পেইন চালাইছে। ক্যাম্পেইন মানে কোন একটা প্রোগ্রাম রান করছে, এটা বলতে পারি আমরা। চ্যাপ্টার মানে তো চ্যাপ্টার, আই নিড টু ফিনিশ দিস চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা, এই পার্টটা আমি শেষ করতে চাই, এই অধ্যায়টা শেষ করতে চাই। চ্যাপ্টার বলতে আমরা টেক্সট বই বা বইতে যে চ্যাপ্টার পড়ছি ওটা বলছে। আনবিটেন গার্লস নামে আমাদের লেসন আছে, আপনারা জানেন। সেখানে ওই যে ফুটবল খেলা জিতে গেছে না আমাদের কোন মেয়েরা, ওটা নিয়ে অনেকগুলো কোশ্চেন আছে আমাদের ওই গল্পে, দেখবেন অনেকগুলো এরকম 8-10টা কোশ্চেন আছে। ওই কোশ্চেন গুলো ভাই পরীক্ষা দিয়ে দিতে পারে, আমি কয়েকটা দেখাবো যেগুলো পরীক্ষা আসতে পারে। লাইক বারবি ডলস মানে কি, এখন এই জিনিস যদি পরীক্ষা দেয় আপনি পারবেন ভাই, মানে টেক্সট বুক না পড়ে এই কোশ্চেনের উত্তর দিতে পারবেন না। আপনার কাছে মনে হবে মা গো, এই জিনিসটা জীবনে কোথাও আসে না, অবশ্যই আপনি পড়বেন। হোয়াট ডাজ কাউন্টারপার্ট মিন, কাউন্টারপার্ট মানে কি, ইজি কোশ্চেন। ইলুমিনেট শব্দটার মানে কি ভাই, দেখেন টেক্সট বুক থেকে প্রশ্ন আসার কত আছে। বারবি ডলস মানে হলো ভাই এ ডল রিপ্রেজেন্টিং এ কনভেনশনালি অ্যাট্রাকটিভ ইয়াং উইমেন, মানে ওই ইয়াং উইমেনদেরকে বলছে। আমাদের ওই যে সানজিদা বা আর কে আছে না, এদেরকে মানে ন্যাশনাল ক্রাশ টুস কি বলছিল, ওটাই বলছে। দেখেন বারবি ডলস মিনস এ ডল রিপ্রেজেন্টিং এ কনভেনশনালি অ্যাট্রাকটিভ ইয়াং উইমেন, মানে ইনডিরেক্টলি ইউজ করে। তাহলে বারবি ডল মানে হলো এই নাম্বারটা। হোয়াট ডাজ কাউন্টারপার্ট, কাউন্টারপার্ট মানে হলো পেয়ার আমরা জানি, এবং ইলুমিনেট মানে হলো আলোকিত করা, যেটাকে আমরা ব্রাইটেন বলি, ব্রাইটেন। ওকে, ডার্কেন মানে আলোকিত না করা, মানে অন্ধকার করা, ভার। এন্ড দেন দ্য ওয়ার্ড ইমার্জ, ইমার্জ মানে কি, অবশ্যই অনুশীলনী কোশ্চেন। মেন্টর মানে কি, এবং উইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ অ্যান অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ক্লিঞ্চ, ক্লিঞ্চ শব্দের উল্টাটা কি। এন্ড দেন হোয়াট ইজ অ্যান এপিক, এপিক অর্থ কি, এটা বিশেষ পরীক্ষা আসছে ভাই, অনেক ভর্তি পরীক্ষা আসছে। এপিকটা কি, হোয়াট ইজ অ্যান এপিক, এপিক কোনটা, অনুশীলনী কোশ্চেন ভাই। ইমার্জ মানে হলো টার্ন আপ, মানে উপস্থিত হওয়া, যেটাকে আমরা বলি। মেন্টর মানে কাউন্সিলর আমরা জানি, এবং ক্লিন শব্দের অ্যান্টোনিম হলো ডিসওন, কি ডিসওন। ক্লিন মানে জয় লাভ করা, ক্লিন শব্দের একাধিক অর্থ আছে আপনারা জেনে থাকবেন। তাহলে ক্লিন শব্দের এখানে উল্টাটা হলো ডিসওন, মানে কোনো কিছু নিজের অধীনে না থাকা, এটাকে বলতে পারি আমরা। এপিক তো আমরা জানি লম্বা একটা কবিতা, এ কাইন্ড অফ আ লং পোয়েম, লম্বা কবিতা। আরো কিছু কোয়েশ্চেন গল্প থেকে আমার কাছে মনে হয়েছে এগুলো দিয়ে দিতে পারে ওনারা। কালীসুন্দর কি, কালসিন্দুর ভিলেজ ইজ অ্যাবাউন্ড ড্যাশ উইমেন ফুটবলার্স। আপনি অ্যাবাউন্ড দিয়ে প্রিভিলেশন নিশ্চয় পড়েছেন, অ্যাবাউন্ড উইথ অথবা অ্যাবাউন্ড ইন, কি লিখবেন, মানে কালসুন্দর গ্রামটা পরিপূর্ণ উইমেন ফুটবলার দ্বারা, কি লিখবেন প্রিপোজিশন। দেন ড্যাশ রিকগনিশন অফ দ্য সাকসেস, দ্য ভিলেজ ওয়াজ প্রোভাইডেড ইলেকট্রিসিটি ড্যাশ গভর্নমেন্ট। ভাই দেখেন খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এন্ড দেন দ্য গার্লস হ্যাভ স্টার্টেড টু কম্পিট ড্যাশ, উত্তর দেখাই খুব প্যারা না নিয়ে, সময় না নিয়ে। কালীসুন্দর ভিলেজ, কালসিন্দুর ভিলেজ ইজ অ্যাবাউন্ড উইথ উইমেন ফুটবলার। দেখেন ভাই কালসিন্দুর ভিলেজ ইজ অ্যাবাউন্ড উইথ উইমেন ফুটবলার্স, তাহলে অ্যাবাউন্ড উইথ মানে পরিপূর্ণ উইথ সামথিং, এই অ্যাবাউন্ড উইথ সামথিং অথবা সামন, তাহলে এই উইমেন ফুটবলার দ্বারা পরিপূর্ণ এই গ্রামটা। এখন এই কোশ্চেনটা উল্টা আসতে পারে, উল্টা আসবে কেমনে, উইমেন ফুটবলার্স আর অ্যাবাউন্ড ড্যাশ কালীসুন্দর ভিলেজ, বুঝছেন কিনা, মানে আমাদের এখানে কালসিন্দুর ভিলেজ ইজ অ্যাবাউন্ড উইথ উইমেন ফুটবলার্স। এখন পরীক্ষার প্রশ্ন উল্টো দিতে পারে ওনারা, উইমেন ফুটবলার্স আগে দিবে সাবজেক্ট উইমেন ফুটবলার্স, তারপরে এখানে ইজের জায়গায় আমরা লিখব, যেহেতু উইমেন ফুটবলার্সটা প্লুরাল হয়ে যাবে, আর অ্যাবাউন্ড এখানে একটা প্রিভিলেশন লিখতে হবে, আর কালসিন্দুর ভিলেজটা পরে দিবে, তখন লিখতে হবে ইন। আপনারা নিশ্চয়ই পড়েছেন ওই যে হিলসা অ্যাবাউন্ডস ইন দা পদ্মা, হিলসা অ্যাবাউন্ডস ইন দা পদ্মা, আর দা পদ্মা অ্যাবাউন্ডস উইথ হিলসা। তাহলে এখানে এটাই কালসিন্দুর ভিলেজ ইজ অ্যাবাউন্ডস উইথ উইমেন ফুটবলার্স, আর উইমেন ফুটবলার যদি আগে দেই আর কালসিন্দুর ভিলেজ যদি পরে দেই তাহলে ইন হবে, উইমেন ফুটবলার্স আর অ্যাবাউন্ড ইন কালসিন্দুর ভিলেজ, যেমনটা। দেন ভাই এখানে উত্তর হবে বি। দেখেন লেখা আছে ইন রিকগনিশন অফ দ্য সাকসেস, তাদের সফলতা রিকগনিশনের জন্য দ্য ভিলেজ ওয়াজ প্রোভাইডেড, মানে ভিলেজের দেওয়া হয়েছে ইলেকট্রিসিটি বাই গভর্নমেন্ট, সরকারের দ্বারা। এবং দ্য গার্লস হ্যাভ স্টার্টেড টু কম্পিট উইথ বয়েজ, ছেলেরা কম্পিট করা শুরু করছে কাদের সাথে, মেয়েদের সাথে, না মেয়েরা শুরু করছে কম্পিট করা ছেলেদের সাথে। এন্ড দেন ভাই সামনে চলে যাই, আমাদের এখানে কয়েকটা ওয়ার্ড আছে, দেখেন বলা হয়েছে শব্দগুলোর অর্থ কি টেক্সট অনুযায়ী, এবং বাক্য তৈরি করতে বলছে। একদিন বাক্য তৈরি করতে পারি বা না পারি কমপক্ষে অর্থ জেনে যাই ভাই। আনলিশ, কমপ্লিট, অ্যাডভার্সিটিজ, ইন্টেনসিক, গ্রুম, ইনহিবিশন, কয়েকটা প্রশ্ন শব্দ আসার মতো। আনলিশ, তারপরে অ্যাডভার্সিটিজ, ইন্টেনসিক, ইনহিবিশন শব্দগুলো কিন্তু সিনেমেন্টের আকারে আপনাদের লাগতে পারে ভাই। আনলিশ মানে কোনো কিছু ছেড়ে দেওয়া, যেটাকে আমরা লেট অফ বলি, লেখা আছে হি আনলিশড হিজ প্যাট ক্যাট, মানে সেটা পোষ্য বিড়াল দ্বারা ছেড়ে দিছে। ক্যাট মানে তো বিড়ালি নাকি, হ্যাঁ।
কমরেড মানে সহযোগী, সহকর্মী। অ্যাডভার্সিটিজ মানে তো অনেক কষ্ট, দুঃখ, আমরা জানি। উই হ্যাভ টু ওভারকাম অ্যাডভার্সিটিজ টু সাকসিড। সফল হতে গেলে আমাদেরকে অ্যাডভার্সিটি ওভারকাম করতে হবে। ইন্ট্রিনসিক মানে সহজাত, নিজের ভিতরে যেটা আছে। গ্রুম মানে তো আমরা জানি হাজব্যান্ড। পাশাপাশি গ্রুম শব্দের অর্থ মানে হলো কাউরে কোনো একটা প্যাটার্নে বড় করা। লাইক লেখা আছে শি ওয়াজ বিং গ্রুম ফর লিডারশিপ, মানে তারে বড় করা হয়েছে, মানে তারে প্র্যাকটিস করা হয়েছে লিডারশিপের জন্য, এটা বলছে। হ্যাঁ, ইনহিবিশন মানে বাধা। লেখা আছে আস্ক মি এনি কোয়েশ্চেন উইদাউট ইনহিবিশন, আমার যে কোনো প্রশ্ন করতে পারেন কোনো বাধা ছাড়া। হ্যাঁ, আমি আজকে যা পড়াচ্ছি এগুলো নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে আপনি কমেন্টে লিখতে পারেন। আমার কোনো ভুল ত্রুটি হয়ে যেতে পারে আমার বলায়, সেই ব্যাপারে একটু সাবধান থাকবেন। আমার বললে আমি চেক করে সেটা বলেও দিব আপনাকে। দেন ইউনিট 6 এর রিলেশনশিপ যে আছে আমাদের একটা ইউনিট, সেখানে ভাই ম্যাচিং টেবিল আছে একটা কবিতার পরে। এই ম্যাচিং টেবিলটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে একটা দুটা প্রশ্ন, মানে একটা দুটা ওয়ার্ড আছে যেগুলো আপনার একটা আননোন মনে হতে পারে, লাইক ব্যাংকড, তারপরে ক্রনিকটা নিশ্চয় পারার মতো। অস্ট্রিয়া, অফিসের শব্দটা আপনাদের কাছে খুব অড মনে হতে পারে, অফিসেস মনে হতে পারে, মানে কোনো অফিস কিন্তু না। আমি ম্যাচিং টেবিল একটু দেখেন, পজ করতে পারেন আপনি, আমি উত্তর দেখা দিচ্ছি ভাই। আমি নিজের মতো আলাদা লিখছি। আবার দেখেন ব্লু ব্যাক মানে হলো এ কাইন্ড অফ ডিপ ব্ল্যাক কালার উইথ আ হিন্ট অফ ব্লু। দেন ব্যাংক মানে সামথিং প্রোটেক্টেড উইথ আ ওয়াল, মানে যেটা প্রোটেক্ট করা হয়েছে ওয়াল দ্বারা। ক্রনিক মানে জানেন অনগোয়িং এন্ড পারসিস্টেন্ট লাইক অ্যান ইলনেস উইদাউট কিউর। ক্রনিক মানে দীর্ঘস্থায়ী কোনো একটা রোগ বলি। দেন ইনডিফারেন্ট মানে উদাসীন উইদাউট ইমোশনাল এনগেজমেন্ট। অস্টিয়ার মানে হলো অনাড়ম্বর, যেটাকে আমরা বলি অনাড়ম্বর। আনঅ্যাডর্নড এন্ড প্লেন এন্ড অলসো উইদাউট প্লেজার। অনাড়ম্বর মানে কোনো আনন্দ নাই সেখানে। এন্ড অফিসেস মানে কিন্তু ভাই অফিস না, অফিসেস মানে হলো ডিউটিজ এন্ড রেসপন্সিবিলিটিজ। যে কোনো একটা ওয়ার্ড যে কোনো লেসন থেকে যদি আসে, মানে ম্যাচিং টেবিল থেকে একটা দুইটা তিনটা আসা রেকর্ড আছে এই ইউনিটে আসছে। যে স্টেটে যে বছর প্রথম পরীক্ষা হয়েছে ওই বছর শুধু ম্যাচিং টেবিল থেকে 3টা প্রশ্ন আসছে, অনুশীলনী ম্যাচিং টেবিল থেকে, এবং কঠিন না এগুলো, আপনার জন্য সবকিছু সহজ হওয়ার কথা। দেন ভাই আমাদের এখানে অনেকগুলো কোশ্চেন আছে, 3টা করে অপশন। টেক্সট বইয়ের কোশ্চেন, অ্যাকুরেটলি শব্দের অর্থ কি, ডুপ্লিকেট শব্দের অর্থ কি, এক্সটেজ অর্থ কি, ইম্পেল শব্দের অর্থ কি, টেক্সট বুকের কোশ্চেন। উত্তর দেখেন ভাই, অ্যাকুরেটলি মানে হলো আমরা বলবো এখানে কি একবারে প্রিসাইজলি। ডুপ্লিকেট শব্দের অর্থ টেক্সট অনুযায়ী রিপিট। হ্যাঁ, আপনি বলবেন ডুপ্লিকেট মানে প্রতিরূপ, প্রতিকপি। এখানে রিপিট শব্দটাই আছে। রিপিট মানে তো আবার বলা, আবার বলা আগের কথা আবার বলা, তার মানে কিন্তু প্রতিরূপ বলতে পারি আমরা। তাহলে ডুপ্লিকেট, রিপিট। এক্সটেজ মানে খুব আনন্দ, হ্যাপিনেস লেখা আছে দেখেন। ইম্পেল মানে জোর করা, দেখেন ফোর্স লেখাও আছে। এন্ড দেন আসেন ভাই ইন্টিগ্রিটি, ইন্টিমেট, আইসোলেশন, পাপি। এই শব্দগুলো আমি যতটুকু জানি আপনি টেক্সট বই খুললেও পাবেন। আমাদের জেডি দিয়ে একটা ইউনিট আছে না, এই মাদার ইন ম্যান ফাইল, হ্যাঁ, এম কে রলিং এর, ওখান থেকে ওখানকার অনুশীলনী কোশ্চেন। ইন্টিগ্রিটি, ইন্টিমেট, আইসোলেশন, পাপি। এই যে পাপিটা চট্টগ্রাম ইউনিভার্সিটির বি ইউনিটে কিন্তু আসে টেক্সট বুক থেকেই ভাই। দেন ইন্টিগ্রিটি মানে হলো আমরা এমনিও পারি। ইন্টিগ্রিটি শব্দের অর্থ হলো আমরা জানি ট্রাস্টওয়ার্দিনেস, ট্রাস্টওয়ার্দিনেস মানে বিশ্বাসযোগ্যতা। ইন্টিমেট মানে জানেন খুব মানে কাছের মানুষ, আমরা হি ইজ মাই ইন্টিমেট ফ্রেন্ড, এটা। আবার ইন্টিমেট শব্দটা ফ্রেন্ডলি, ইন্টিমেট শব্দটা এজ এ ফ্রেন্ডলি শব্দটা এজ এ ব্যবহার দেখে নিষেধ ভাববেন না জানি। আইসোলেশন শব্দটা নাউন, এটার মানে কি প্রাইভেসি। এবং পাপি মানে হলো ছোট কুকুর, পাপি মানে কুকুরের বাচ্চারা আমরা পাপি বলি। এন্ড দেন আসেন ভাই স্টেক এবং ট্রেচারাসলি। স্ট্রেচ কি, স্টেক, ট্রেচারাসলি শব্দের অর্থ কি, স্টেক শব্দের অর্থ কি, ট্রেচারাসলি শব্দের অর্থ কি, পারতে হবে ভাই, পরীক্ষা আসতে পারে। স্টেক মানে হলো পাইল, পাইল তো বুঝেন মানে স্তূপ যেটা আমরা বলি। ট্রেচারাসলি মানে হলো ভাই ফেথলেসলি, মানে আস্থা নাই এমন। ট্রেচারাস মানে বিশ্বাসঘাতকতা না, ওটাই। দেন ভাই আমাদের এখানে এই জেরি গল্পের শেষে, জেরির শেষে 5টা কোয়েশ্চেনের একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আছে, এবং এইরকম কোয়েশ্চেন দিয়ে সিনিয়রে কিন্তু মানে এমসিকিউ আসছে। এই 5টা এমসিকিউ মানে টেক্সট বুক আর অনেকগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আছে, আমি সবগুলো দেখাই নাই কারণ ওই ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক গুলো অনেকটা ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা বা এজিসির মোডে, হ্যাঁ, অলমোস্ট সব বইতে থাকার কথা। তো এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কটা আমার কাছে মনে হয়েছে মানে এমসিকিউ আকার আসার মতো। ফলে আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা চাইলে পোস্ট করতে পারেন। কুইক রিডিং দিচ্ছি। দ্য ন্যারেটর ওয়ান্টেড টু বি অ্যালোন টু ডু হার রাইটিং, অ্যানাদার ওয়ে টু সে ইজ অ্যালোন আইসোলেশন। দেখেন এই কোশ্চেনটাই মানে এটা অনেকটা সিনোনিম মুডের কোশ্চেন, একটু ঘুরে গাড়ায় দিছে। দেন জেরি কেম এভরিডে টু চপ উড, মানে কাটতে। হি ওয়াজ ভেরি ডিউটিফুল, মানে কি এই বাক্য পরে আপনি বলতে হবে, এখানে কোন ওয়ার্ডটা লিখতে হবে। এন্ড দেন দ্য ন্যারেটর লাইকস জেরি এন্ড হোয়াট হি স্ট্যান্ডস ফর, শি সেজ হি হ্যাজ ইন্টিগ্রিটি। দেখেন মানে এই শব্দের অর্থটাই এখানে ওরা ব্যাখ্যা করে দিচ্ছে। ভালো মানে টাইপ অফ কোশ্চেন আমার কাছে মনে হচ্ছে। দেন বিকজ দিয়ে লিখছে, when the narrator left for the weekend she left plenty of food for the dog, in other words she left adequate food for the dog। মানে কি এই যে প্লেন্টি শব্দের পরিবর্তে ওয়ার্ড দিয়েছে। ফলে এগুলো আপনাদের কাজে দিতে পারে ভাই, পরীক্ষা চলে আসলে সহজেই পারবেন ইনশাআল্লাহ। খুব সহজ জিনিস, পড়া থাকলে সহজে পারবেন, বাট সহজ জিনিস না পড়া থাকলে পারবেন কেমনে ভাই। The narrator was unable to return on time to the cabin after her weekend trip because the roads were snowy, icy, they were treacherous। এই যে রোড কি ছিল, স্নোই এবং আইসি। দে বলতে এখানে এই রোডস বোঝাচ্ছে, they were কি ছিল, ট্রেচারাস। এন্ড ট্রেচারাস, ট্রেচার শব্দটা ট্রেচারাসলি শব্দের বিশ্বাসের কথা, বাট এখানে ট্রেচার শব্দের অর্থ কি বোঝাচ্ছে ভাই, ডেঞ্জারাস। এই যে স্নোই এবং আইসি তার মানে কিন্তু বিপজ্জনক, এটাই বলছে। they were treacherous এবং ট্রেচার শব্দের অর্থ কিন্তু ডেঞ্জারাস। দেখেন লিখে রাখছে এই জন্য। আসেন ভাই হিউম্যান রাইটস নিয়ে একটা ইউনিট আছে,
এখানে একটা ম্যাচিং টেবিল আছে, মোটামুটি ইজি কথাবার্তা, একটু খেয়াল রাখতে পারেন। আমি দেখাই আপনাদেরকে, আমি আগে ধরে করে দিয়েছি ভাই। অ্যাসাইলাম মানে কি? প্রোটেকশন গ্রান্টেড, মানে কারো দ্বারা প্রোটেকশন নেওয়া। আরবিট্রারি মানে কি? এই যে আরবিট্রারি মানে হলো এই যে এটা ডিটারমাইন বাই চান্স, উইং, পালস অর নট বাই রিজন অর প্রিন্সিপাল। আরবিট্রারি প্রসিকিউশন লেখা আছে, কন্ডাক্টিং অফ লিগাল প্রসিডিংস এগেইনস্ট সামওয়ান। রিজলিউশন মানে কি? দা ক্লোজিং ডাউন, মানে কোনো কিছু বন্ধ করে দেওয়া, ডিসমিস করে দেওয়া। তারপরে দেখেন কনশিয়াস মানে বিবেক, এন্ড ইনার ফিলিং, বিবেক যেটাকে আমরা বলি। দেন ম্যানিফেস্ট মানে আমরা জানি কি? ক্লিয়ার অর অবভিয়াস টু দা আই অফ মাইন্ড। এই যে অবভিয়াস কিন্তু ঢাকার বিনুড আসলে অবভিয়াস মানে স্পষ্ট ভাই। ম্যানিফেস্ট জেনুইন মানে তো মূল, আমরা জানি অথেন্টিক লেখা আছে। সাফরেজ মানে ভোটাধিকার, বিশেষ পরীক্ষার প্রশ্ন অনেক পরীক্ষায় আসে ভাই। সাফরেজ মানে ভোটাধিকার লিখান। সাফরেজ মানে ভোটাধিকার কোথায় আছে দেখেন, সাফরেজ মানে ভোটাধিকার, সাফরেজ ভোটাধিকার, এই যে দা রাইট, এটা ডাইরেক্ট লিখা আছে দেখেন, এটা সাফরেজ, এইটা দা রাইট টু ভোট ইন পলিটিক্যাল ইলেকশন। তো এখানে কয়েকটা ওয়ার্ড লাইক আমার কাছে মনে হচ্ছে ডিজলিউশনটা আপনাদের জন্য পরীক্ষা ইম্পর্টেন্ট, ম্যানিফেস্ট, জেনুইন, সাফরেজ, সাফরেজটা খুব ইম্পর্টেন্ট, কাজে দিতে পারে ভাই, রিডিং করে রাখেন। এন্ড দেন আমাদের এখানে বলা আছে, বইতে যেমন আছে, আমি ছবি তুলে আনছি যতটুকু পারছি ভাই, আপনারা বই খুললে পাবেন। অ্যান্টাগনিজম, হস্টিলিটি, এসকেলেশন, কন্টেনশাস, হারমোনি, ইন্টারভেনশন, রেজলিউশন, ডিসরাপ্ট, আইডিওলজি, এই শব্দগুলো কোন পার্টস হয়েছে আমাদের নির্ধারণ করতে হবে, এবং বলে দিছে এই শব্দগুলোরে অ্যাডজেক্টিভে টার্ন করান। আমরা টার্ন করাবো, আমাদের পরীক্ষা এরকম টার্ন করতে দিবে না, আসবে অপশন সহ। ফলে আমরা কি পড়ে যাচ্ছি, যেন আপনাদের কাজে দিবে ভাই। আসেন আমি বলে দিচ্ছি, অ্যান্টাগনিজম শব্দটা একটা নাউন, আমরা জানি এর অ্যাডজেক্টিভ হলো ভাই অ্যান্টাগনিস্টিক। অ্যান্টাগনিস্টিক পরীক্ষা আসতে পারে, আমরা জানি ইন্টারচেঞ্জ অফ পার্টস হয়েছে আকারে, তাই না? অ্যান্টাগনিজম নাউন, অ্যাডজেক্টিভ কি? অ্যান্টাগনিস্টিক। হস্টিলিটি শব্দের নাউন জানি, অ্যাডজেক্টিভ হলো ভাই হস্টাইল, হস্টাইল। এসকেলেশন নাউন, এর ভাব কি ভাই? এসকেলেট। দেন কন্টেনশন শব্দের অ্যাডজেক্টিভ নাউন কি? কন্টেনশন। হারমোনি শব্দের নাউন আমরা জানি, এর ভাব হলো হারমোনাইজ। ইন্টারভেনশন শব্দের নাউন, ভাব কি ভাই? ইন্টারভেন। আইডিওলজি শব্দের নাউন, এর অ্যাডজেক্টিভ কি ভাই? আইডিওলজিক্যাল। ডিসরাপ্ট শব্দটা ভাব, এটা নাউন কি ভাই? ডিসরাপ্ট শব্দটা ভাব, এটা নাউন কি? ডিসরাপশন। রেজলিউশন শব্দটা নাউন, এটা অ্যাডজেক্টিভ চাইছে, আমরা পাচ্ছি রিজলিউট। ভাই আমি কষ্ট করছি, হ্যাঁ, আপনি কিন্তু ভালো করে করেন, আপনাদের ভালো হবে ভেবে আমি এই লম্বা ক্লাসটা নেওয়ার মানে কষ্টটা করছি। আসেন তারপর এগেন একটা ম্যাচিং টেবিল, পন্টন, স্ট্যাগার, প্লোডেড, ব্ল্যাঙ্কলি, ফেসিস্ট, আপনাদের কাছে আননোন ওয়ার্ড, পরীক্ষা আসলে না পড়লে কঠিন হয়ে যাবে, নিশ্চয়ই পারবেন ইনশাআল্লাহ পরীক্ষা আসলে। পন্টন মানে হলো ভাই দেখেন লেখা আছে, এ ফ্লোটিং প্ল্যাটফর্ম ইউজড অ্যাজ ল্যান্ডিং ব্রিজ অর ডক, লেখা আছে না, বুঝছেন? মানে একটা ফ্লোটিং প্ল্যাটফর্ম যেখানে কোনো কিছু ল্যান্ড করে। দেন স্টেগার, স্টেগার মানে কি? ওয়াক অর মুভ আনস্টেডিলি, মানে হাঁটা। তারপর প্লোডেড, প্লোডেড মানে কি? দেখেন আমি দাগ দিয়ে রাখছি, টু ওয়াক হেভিলি অর মুভ লেবারাসলি, ফ্লোডেড। তারপর ব্ল্যাঙ্কলি মানে কি? ব্ল্যাঙ্কলি দেখেন উইদাউট এনি ইন্টারেস্ট, ব্ল্যাঙ্কলি উইদাউট এনি ইন্টারেস্ট। এন্ড ফেসিস্ট মানে কি? এ পারসন হু হ্যাজ ডিক্টেটোরিয়াল পাওয়ার এন্ড ফোর্সিবলি সাপ্রেস এনি অপোজিশন, মানে একটা ম্যাচিং টেবিল, ইজি, নিশ্চয়ই পড়ে ফেলছেন। আননোন ওয়ার্ড আছে আপনাদের কাছে, পন্টন, তারপরে স্টেগার, প্লোডেড, ব্ল্যাঙ্কলি, ফেসিস্ট, ছাড়া বাকিগুলো সবই আননোনের মতো ওয়ার্ড। ব্ল্যাঙ্কলি হয়তো আমরা কেউ জানি। এন্ড দেন আসেন ভাই, আমাদের এখানে এটা কিসের পরে যেন কোন একটা লেসনের পরে এই কোশ্চেনগুলো আছে। এখানে বলা আছে here are some multiple answer question with one correct and there are incorrect answer for each, choose the correct answer based on the you reading for the story। মানে এখানে একটা স্টোরির শেষে এই গল্প মানে কোশ্চেনগুলো দেওয়া আছে, অনুশীলনী কোশ্চেন, আপনি বই না থাকলে আসলে আমারগুলো যেমনে দিছি আমি শুধু পড়ে যান। হ্যাঁ, এখানে চারটা অপশন, একটাই শুধু ঠিক আছে, এটাই বের করতে বলছে। হোয়াট ইজ সান কার্লোসটা কি? হোয়াট ইজ দ্য ওল্ড ম্যানস অকুপেশন, ওল্ড ম্যানের অকুপেশনটা কি? হোয়াট ওয়াজ দ্য ম্যান ওয়ারিড অ্যাবাউট? হাউ ওয়াজ দ্য ম্যানস ভয়েস বাই দ্য এন্ড অফ ইটস স্টোরি? হোয়াট ইজ দ্য স্টোরি অ্যাবাউট? স্টোরিটা কি নিয়ে? দেখাচ্ছে ভাই উত্তরগুলো। হোয়াট ইজ সেন কার্লোস অথবা সান কার্লোস, যাই হোক ভাই উচ্চারণটা আমি ওনাদের মতো পারবো না। এটা একটা টাউন, আপনি না পড়লে তো পারবেন না ভাই। হোয়াট ইজ দ্য ওল্ড ম্যানস অকুপেশন? হার্সম্যান। হোয়াট ওয়াজ দ্য ম্যান ওয়ারিড অ্যাবাউট? এনিমেল। হাউ ওয়াজ দ্য ম্যানস ভয়েস বাই দ্য এন্ড অফ দ্য স্টোরি? ডাল। হোয়াট ইজ দ্য স্টোরি অ্যাবাউট? লাভ ফর এনিমেল, লাভ ফর এনিমেল। এন্ড দেন আসেন ভাই, ট্যুরস এন্ড ট্রাভেল নামে আমাদের একটা ইউনিট আছে জানেন, সেখানে কয়েকটা শব্দ এবং সব পার্টস আমরা অর্থ দেখবো। দেখেন, গ্যাদার মানে জড়ো করা, একিউমুলেট মানে জমা করা, উইভ মানে বুনা, যেটাকে আমরা নিট বলি, কেএনআইটি নিট। দেন ইন্ট্রিকেট মানে জটিল, শব্দের অ্যাডজেক্টিভ, শব্দের অর্থ হলো কমপ্লেক্স। তারপরে পার্মানেন্ট মানে স্থায়ী, জানি, পারপেচুয়াল। রিমোট মানে দূরবর্তী, অ্যাডজেক্টিভ ডিস্ট্যান্ট। ওই যে এক ইউনিভার্সিটির প্রফেসর, তিনি ঢাকা ইউনিভার্সিটি ইংলিশের প্রফেসর ছিলেন, তিনি কোথায় কোথায় গেছিলেন ওটা। তারপরে রিমনস্ট্রেট, বিরোধিত করা, খুব দেখেন, রিমনস্ট্রেট, ডেমনস্ট্রেট না, রিমনস্ট্রেট শব্দটা ভাব, বিরোধিত করা, অপোজ। এবং ট্রাঙ্কুইল শব্দের অর্থ শান্ত, অ্যাডজেক্টিভ, অর্থ কি ভাই? কাম, CALM, কাম। এন্ড দেন আসেন আমাদের ওই গল্পেই কিছু লিঙ্কার, সো দ্যাট, দো, অ্যাজ, সিন্স, এগুলো কিছু লিঙ্কার দিয়ে দুটো বাক্যও লিখে দিছে, বলছে এই লিঙ্কার গুলো বাক্যে ব্যবহার করেন। এখন এগুলো পরীক্ষা গ্রামাটিক্যাল কোশ্চেন আকারে কিন্তু দিয়ে দিতে পারে, দেওয়ার মতো ক্যাপাসিটি আছে। তো পড়া থাকলে আপনি সহজ উত্তর করতে পারবেন ভাই। লেখা আছে, he made fixed at 10 so that he can get some sleep, so that
কারণ সে এই জিনিসটা করছে কারণ যেন সে ঘুমাইতে পারে কিছু সময়। দেন দো, যদিও আমাদের কন্ট্রাস্টার ওয়ার্ড, দো যদিও নান অফ দেম স্পোক ইংলিশ, যদিও কেউ ইংলিশে কথা বলতে পারে নাই, দে ওয়েলকাম মি, তারা আমার ওয়েলকাম করছিল। এজ একটা কারণ বোঝাচ্ছে, এজ ইট ওয়াজ, যেহেতু অন্ধকার ছিল, হি লিট আ ল্যান্টার্ন, হি লিট মানে এখানে জ্বালাইছিল একটা ল্যান্টার্ন মানে মোমবাতি, যেটাকে আমরা বলতে পারি মোমবাতি বা ওই জাতীয় কিছু একটা। দেন সিন, যেহেতু আই ওয়াজ আ উইমেন, আমি ছিল উইমেন ভিজিটেড মি ফ্রিলি, আমাদের ভিজিট করছে ফ্রিলি। ওই যে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ইংলিশের, ইংল্যান্ডের মানুষ, তিনি উইমেন ছিলেন বলছে। দেখেন ভাই লিঙ্কার আকারে পরীক্ষায় দিতে পারে। এন্ড দেন আসেন আমাদের ওই গল্পে, ওই যে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, ওই ইউনিটটাতেই ম্যাচিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আছে, 5টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দেখছি আমরা, 6টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এগুলো পরীক্ষা দিতে পারে, যে কোনো একটা দিয়ে দিতে পারে ওনারা। পরে রাখলে আপনি সহজে পারবেন। দ্য শিপ ড্যাশ থ্রু দ্য মেডিটেরিয়ান, দ্য ফিশ ড্যাশ, দ্য ইন ড্যাশ, দ্য ব্ল্যাক স্নেক ড্যাশ, দ্য ট্রেন ড্যাশ, কি পাইলস অফ ড্রাইং চিলি ড্যাশ। আপনি একটু পজ করেন, দেন আমি উত্তর মিলাই, ভালো করে পড়েন ভাই দয়া করে। হ্যাঁ, দ্য শিপ ফ্লাউড থ্রু দ্য মেডিটেরিয়ান, মানে শিপটা চলছিল মেডিটেরিয়ান মধ্য দিয়ে, এবং মেডিটেরিয়ান বানানটা খেয়াল রাখতে পারেন, MEDITERRANEAN, মেডিটেরিয়ান লিখে ফেলেন, পড়ার কিছু নাই। দ্য ফিশ স্কিমড ইন টেরর ফ্রম দ্য অ্যাপ্রোচিং হাল, স্কিম মানে হলো ভয়ে দ্রুত পালানো, এটাই বলছে, মানে দ্রুত পালানো বা দ্রুত অগ্রসর হয়, এটা বলছে। দ্য ফিশ স্কিমড ইন টেরর, ভয়ে পালাইছে, ফ্রম দ্য অ্যাপ্রোচিং হাল, মানে আসতেছে এমন একটা হাল বা জাহাজের থেকে সে দ্রুত পালাইছে। in anticipation মানে কল্পনায়, she imagined the agreeable atmosphere, the black snakes crawled basking, then the train sorry আমি উল্টা বলছি, the black snakes floated, এই যে the black snakes মানে কালো স্নেকসটা ফ্লোট করছিল basking, হ্যাঁ মানে ভেসে ভেসে রোদ পোহাইতেছে, এটা বোঝাচ্ছে। দেন দ্য ট্রেন ক্রোল, ট্রেন কিন্তু ক্রোল করে, ট্রেন যে চলে হামাগুড়ি দিয়ে চলে, আমরা ট্রেনের ক্রোল বলি। হ্যাঁ, দ্য ট্রেন ক্রোল্ড এট 12 মাইলস অ্যান আওয়ার, এটাও ভাই জিএসটির প্রশ্ন, বোঝা যায় না ঠিকঠাক মতো। এটা চট্টগ্রাম বা রাজশাহীতেও আসছিল একবার এই বাক্যটাই, দ্য ট্রেন ক্রোল্ড at 12 miles, গত বছরের প্রশ্ন আছে জিএসটিতে, এই যে at 12 miles, দেখেন ভাই at 12 miles ট্রেনের গতি বোঝাচ্ছে, আমরা কিন্তু at বলি, আমরা কোনো কিছুর প্রাইস গতি এমনটা বোঝাতে আমরা পিছনে at ব্যবহার করি না। at 12 miles an hour পরীক্ষা আসতে পারে, এবং ক্রোল the train crawled at 12 miles an hour। তারপর piles of drying chili গ্লিম মানে আমরা জানি যে আলো দেওয়া, মানে একটু গ্লিম করে, যেটাকে আমরা বলি, হ্যাঁ জলজল করা। দ্য পাইলস অফ ড্রাইং চিলি গ্লিমড ক্রিমজন ইন দ্য সান, যদি এখানে গ্লিম শব্দ অর্থ এটা আসছে না। হ্যাঁ আসেন ভাই, গিভ সিনোনিম অফ দ্য ফলোইং ওয়ার্ডস, এই শব্দগুলো সিনোনিম দিতে বলছে। ডেলিগেট, ওয়ার্মলি, ডিসচার্জ, লিকম, হাইডিয়াস, সুপাইন, পার্সড। কমপক্ষে একটা অর্থ জেনে যাই, পরীক্ষা যেন আসলে পারে। ডেলিগেট মানে আমরা জানি কোমল, বাট এখানে ডেলিগেট শব্দের অর্থ আমরা দিব ফ্রেজাইল, মানে ডেলিগেট মানে তো কোমল, এন্ড ফ্রেজাইল মানে কিন্তু ভঙ্গুর। কোমল মানে কিন্তু ভালো না সব সময়, ডেলিগেট মানে কোমল মানে ভঙ্গুর হইতে পারে, এটা বোঝাচ্ছে। হ্যাঁ, মানে ডেলিগেট শব্দের অর্থ কি দিব ভাই আমরা? ফ্রেজাইল। ওয়ার্মলি মানে কোর্ডিয়ালি, ডিসচার্জ, রিমুভ, অন্য কোনো অর্থ দিতে পারে না, অসুবিধা নাই, আমি আমাদের একটা দিলাম। লিউকম মানে টেপিড, মানে অল্প গরম, যেটাকে আমরা বলি। হাইডিয়াস মানে অকওয়ার্ড, মানে হলো ভালো লাগে না, খারাপ দেখা যায়, কুৎসিত এমনটা। সিউপাইন মানে হলো অলস মানুষ, এমনটা বোঝাচ্ছে। হ্যাঁ দেখো, লাইং ফ্ল্যাট অন ইউর ব্যাক, মানে শুয়ে পড়া, এটা বোঝাচ্ছে সিউপাইন। এন্ড দেন পার্সড মানে অনেক গরম, স্কটস যেটাকে আমরা বলি গরম, পার্সড, স্কটস, এগুলো অন্য মানুষ থাকতে পারে, আমি আমার মতো করে একটা বের করে দিলাম তোমাদের। ওকে, ট্যুরিজম, ইকোট্যুরিজম দিয়ে আমাদের পরীক্ষা কিন্তু প্রশ্ন আসছে ভাই, সি ইউনিটে আসছে ইকোট্যুরিজম। আমরা ক্লিক করে যাই। ইকোট্যুরিজম এখানে একটা ম্যাচিং টেবিল আছে, ইকোট্যুরিজম একটা ম্যাচিং টেবিল দেওয়া আছে, আমি একটু ক্লিক করে দেখাচ্ছিও বটে। এন্ডেঞ্জার্ড মানে কি? এন্ডেঞ্জার্ড কোথায় আছে ভাই? এইচ করে এই যে সিরিয়াসলি এট রিস্ক অফ এক্সটিংশন, এন্ডেঞ্জার্ড, সিরিয়াসলি এট রিস্ক অফ এক্সটিংশন। দেন কনজারভেশন মানে কি ভাই? কনজারভেশন, জি কোথায় আছে? এই যে প্রিভেনশন অফ ওয়েস্টফুল ইউজ অফ আ রিসোর্স, কনজারভেশন প্রিভেনশন মানে বাধা দেওয়া, অফ ওয়েস্টফুল ইউজ অফ আ রিসোর্স। দেন আমরা কি দিব ভাই? ইম্পোভারিশড কোথায় আছে? আই, দেখেন আই, এই যে মেড পুয়ার, ইম্পোভারিশ মানে দরিদ্র করা, গরিব করা, এটা বোঝাচ্ছে। বায়োডাইভার্সিটি পরীক্ষা প্রশ্ন আসছিল, বায়োডাইভার্সিটি যে কোথায় আছে? দেখেন ভাই এই যে দ্য ভ্যারাইটি অফ প্ল্যান্ট এন্ড অ্যানিমাল লাইফ ইন দ্য ওয়ার্ল্ড অর ইন এ পার্টিকুলার হ্যাবিটেট। দেন হাইকিং মানে কি? দেখেন দ্য অ্যাক্টিভিটি অফ গোয়িং ফর লং ওয়াকস স্পেশালি অ্যাক্রস কান্ট্রি, হাইকিং। এন্ড দেন ক্রিটিক মানে কি জানেন ভাই? এ পারসন হু এক্সপ্রেসেস অ্যান আনফেভারেবল ওপিনিয়ন অফ সামথিং, কোনো কিছু নিয়ে মানে ভালো মতামত না দেওয়া। লাইক আমি আজকের ক্লাসটা নিচ্ছি, আপনাদের কেউ এসে বলেন ধুর এটা বাজে ক্লাস, এটাই ক্রিটিক। আপনি ক্রিটিক, এটা বোঝাচ্ছে। স্পিসিস মানে প্রজাতি, আমরা জানি এটা কোথায় আছে? দেখেন এই গ্রুপ অফ লিভিং অর্গানিজমস কনসিস্টিং অফ সিমিলার ইন্ডিভিজুয়ালস, কনসিস্ট অফ মানে গঠিত হওয়া, আপনি নিশ্চয়ই জানেন। এন্ড দেন ডিগ্রেডেশন মানে হলো ডিগ্রেড, বুঝলাম, দাম কমা বা খারাপ কিছু করা। এই যে দ্য কন্ডিশন অর প্রসেস অফ ডিগ্রেডিং অর বিং ডিগ্রেডেড, এটা বলছে ডিগ্রেডেশন। পড়ে রাখেন ভাই, কাজে দিতে পারে।
এন্ড দেন ইমরানের নেচার দিয়ে আমাদের একটা ইউনিট আছে আমরা জানি, সেখানে অনেকগুলো ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে যেটা আমাদের জন্য জানা দরকার। বিশেষ করে দেখেন হারোইং শব্দটা আপনাদের অনেকের জন্য আননোন, পড়া থাকলে সহজে পারেন পরীক্ষা আসলে। হ্যারোইং মানে কি ভাই? অ্যাডজেক্টিভ, মর্মভেদী, যন্ত্রণাদায়ক। ভয়েজ মানে জলযাত্রা বা সমুদ্রযাত্রা নাউন। প্যাং মানে হলো যন্ত্রণা ভাই, প্যাং মানে কি? যন্ত্রণা। স্ট্যান্ড দুর্গন্ধ। তারপর মার্ভেল মানে বিস্মিত করা, আশ্চর্য হয়ে যাওয়া একটা ভার। বাউন্টি দান, বাউন্টি দান। টক্সিক বিষাক্ত, ওই যে আমাদের মানে বুড়িগঙ্গা নদীর পয়েন্টও আছে এখানে, ওয়াটার দিয়ে। টক্সিক অ্যাডজেক্টিভ বিষাক্ত। ডিসচার্জ মুক্ত করা ভার, ডিসচার্জ মুক্ত করা ভার। এন্ড দেন আমাদের এখানেই এটা ঢাকা ইউনিভার্সিটি বিউনিটে একটা কোশ্চেন এসেছিল, কিছু ওয়ার্ড আছে যেগুলো নাউন হয় ভার্ব হয়, লেখা আছে দেখেন দ্য ফলোইং ওয়ার্ডস ক্যান বি ইউজড বোথ অ্যাজ ভার্বস এন্ড নাউনস। এখন আমরা ভাই এই ওয়ার্ডগুলো একটু দেখে যাব, যেন পরীক্ষায় যদি বলে দেয় নিচের কোন ওয়ার্ডটা নাউন এবং ভার্ব আকারে ব্যবহৃত হয় লিখেন। পরীক্ষা আসেও কিন্তু আসছেও বটে। বলে দেখেন ওয়েস্ট শব্দের ভাই নাউন হয় ভার্ব হয়, রিডিং করে রাখলে ক্লিয়ার হয়ে যাবেন। ওয়েস্ট ম্যানেজমেন্ট ইজ আ ডিফিকাল্ট জব, তাহলে ওয়েস্ট ম্যানেজমেন্ট, তাহলে ওয়েস্ট শব্দটা আমরা কি বলতে পারি? ওয়েস্ট ম্যানেজমেন্ট ইজ আ ডিফিকাল্ট জব। ওয়েস্ট এর নাউন, যদি আমরা জানি ওয়েস্ট ম্যানেজমেন্ট দুটো নাউন ভার্ব হয়ে আসলে প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। তারপর ইউ ওয়েস্ট, তুমি অপচয় করছো এ লট অফ মানি বাই আননেসেসারি থিংস, এটা এখানে ভার্ব। তাহলে দেখেন ভাই মূল পয়েন্ট হলো আমি আপনাদের বলতে চাই ওয়েস্ট শব্দের নাউন হয় ভার্ব হয়, সাবজেক্ট শব্দটা নাউন হয় ভার্ব হয়, রিলি শব্দটা ভার্ব হয় নাউন হয়, মানলি শব্দ নাউন হয় ভার্ব হয়, শেপ শব্দ নাউন হয় ভার্ব হয়। আপনি একটু নিজের মতো করে পজ করে রিডিং করেন, মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এখানে ওয়েস্ট ম্যানেজমেন্ট এটা নিয়ে খুব বেশি প্যারা খাইয়েন না। হ্যাঁ, ওয়েস্ট শব্দ এখানে অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডজেক্টিভ, কারণ ওয়েস্ট ম্যানেজমেন্ট দুটো নাউন ভার্ব হয়ে আসলে প্রথম নাউনরে আমরা অ্যাডজেক্টিভ বলি। বাট আপনি এতটুকু খেয়াল রাখেন যে ওয়েস্ট শব্দ নাউন হয় ভার্ব হয়। রিডিং করেন, আমি আর রিডিং না পড়ে মানে পরে সময়টা না কাটাই। দেন ভাই এটা ম্যাচিং টেবিল আছে, খুব ছোট্ট হয়ে গেছে হয়তো, লেখা দেখতে আপনার কষ্ট হচ্ছে হয়তো, বাট আমি জানি এটা আপনি পজ করে দেখা ট্রাই করলে সহজে পারবেন। কমপক্ষে আইডিয়া রাখেন, বলতে পারেন স্যার এত একটা শব্দ অর্থ এত বড় পরীক্ষা আসবে নাকি? এত বড় নাও আসতে পারে, বাট আসতে তো পারে ভাই, রিডিং পড়া থাকুক কমপক্ষে। আসেন ভাই, ফ্লোড কি? ফ্লাড প্লেনস, লো ফ্ল্যাট, periodically flooded lands adjacent to rivers, lakes। পড়ে রাখেন, যেগুলো জানেন adjacent দিয়ে পরীক্ষা দিবে। আপনি আবার ম্যাচিং টেবিলটা চাপ দেন। ইকোসিস্টেম পরীক্ষা ছিল এই ইউনিটে, ইকোসিস্টেম পড়ে রাখেন। ট্রিবিউটারি মানে নদীর স্রোত, যেটাকে আমরা বলি নদীর এই স্ট্রিম। ফ্রাই, দেখেন ফ্রাই শব্দটা আমরা জানি ভাজি, ফ্রাইড রাইস, ডিম ফ্রাই। ফ্রাই মানে এখানে দ্য ইয়াং অফ ভেরিয়াস স্পিসিস অফ ফিশ বলছে। অ্যাকোয়াটিক মানে জানেন জল প্রাণী, মানে যেখানে যে প্রাণীগুলো জলে থাকে। লিভিং অর গ্রোয়িং ইন অন অর নিয়ার দ্য ওয়াটার। ওয়াটারফাউলস দেখেন লেখা আছে। সোয়াম্প ফরেস্ট। তারপর ভেজিটেশন কমিউনিটি অফ লিভিং এন্ড নন লিভিং থিংস দ্যাট ওয়ার্কস টুগেদার। রিড, ফ্ল্যাশ ফ্লাড। একটু রিডিং পড়ে রাখেন, ওয়ার্ডগুলো মোটামুটি আপনি সহজে বুঝবেন। এন্ড দেন এডুকেশন দিয়ে আমাদের একটা ইউনিট আছে, আপনারা জানেন। এডুকেশন দিয়ে দেখতে খারাপ লাগতেছে আমি জানি, বইতে এরকমই আসছে, আমি ক্লিয়ার করে দিব। এখানে একটা ম্যাচিং টেবিল আছে, ম্যাচিং টেবিল দেখেন আমি করে দিচ্ছি আবার। পোটেনশিয়াল, লিবারেল, কম্পিটেন্সি, সোসাইটাল, টস, স্ট্যান্ডার্ড, ফ্র্যান্টিকলি। এখানে কয়েকটা ওয়ার্ড আছে, লাইক টস, স্ট্যান্ডার্ড, ফ্র্যান্টিকলি। এই ওয়ার্ডগুলো আপনাদের জন্য পরীক্ষার ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। এটা ম্যাচিং টেবিল। উত্তরটা দেখাই, এবার উত্তরটা দেখেন। পোটেনশিয়াল মানে আপনারা জানেন হ্যাভিং অর শোয়িং দ্য ক্যাপাসিটি টু ডেভেলপ, মানে কারো কোনো সম্ভাব্যতা আছে, সক্ষমতা, যোগ্যতা, দক্ষতা আছে। লিবারেল মানে জানেন, লিবারেল মানে দেখেন এই রিলেটেড টু, লিবারেল মানে কি? লিবারেল মানে হলো এই যে উইলিং টু রেসপেক্ট অর অ্যাকসেপ্ট বিহেভিয়ার অর ওপিনিয়ন ডিফারেন্ট ফ্রম ওয়ানস ওন, ওপেন টু নিউ আইডিয়াস। লিবারেল মানে কি? উদারমনা, এটা বলছে। দেন কম্পিটেন্সি মানে জানেন দক্ষতা, লেখা আছে কম্পিটেন্সি মানে দক্ষতা, লেখা আছে দেখেন। কম্পিটেন্স মানে দ্য অ্যাবিলিটি টু ডু সামথিং সাকসেসফুলি অর এফিশিয়েন্টলি। এবং দেখেন সোসাইটাল মানে জানি, সোসাইটাল মানে সামাজিক, আমাদের জানি। রিলেটেড টু সোসাইটি অর সোশ্যাল রিলেশনস, শব্দটা অ্যাডজেক্টিভ জানেন। টস মানে থ্রো, আমরা ওই যে টস করি না খেলতে গেলে, টস ওটাই। টস মানে থ্রো সামথিং সামওয়্যার লাইটলি অর and casually। and then stranded মানে হলো left ground on a shore, খুব ইম্পর্টেন্ট, খেয়াল রাখবেন ভাই। stranded, left ground on shore। and then frantically, এটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট ওয়ার্ড। frantically শব্দের অ্যাডভার্ব বুঝতে পারছেন, in a distraught way owing to fear, anxiety or other emotions। ওকে ভাই, এরপর আসেন আমাদের এখানে ওই যে সিমিলি মেটাফরের মতো একটা লিটারারি ডিভাইস বা ফিগার অফ স্পিচ আছে, কি স্যাটায়ার আছে, ট্র্যাজেডি আছে, কমেডি আছে। আমি বলবো দয়া করে একটু রিডিং করেন, এখান থেকে একটা ডেফিনেশন মোডের কিছু দিয়ে দেবে। স্যাটায়ার মানে কি? এ জনরা অফ লিটারেচার and sometimes graphic and performing arts in which voices, follies, abuses, shortcomings are held up to ridicule। তারপরে স্যাটার কি করে? রিডিকিউল করে। তারপর ট্র্যাজেডি, ট্র্যাজেডি একটা প্লে, ডিলিং উইথ ট্র্যাজিক ইভেন্টস, ট্র্যাজিক ইভেন্ট নিয়ে কাজ করে। দেন কমেডি, এ কাইন্ড অফ লিটারারি ওয়ার্ক দ্যাট ইজ অ্যামিউজিং and satirical or humorous শব্দটা বিশেষ পরীক্ষার স্পেলিং আকারে। in tone generally it has a happy ending, তাহলে কমেডির হ্যাপি এন্ডিং আছে, পরীক্ষা আসতে পারে না। which has a happy ending, অপশন দিয়ে দিল কমেডি, ট্র্যাজেডি, স্যাটায়ার, সিমিলি। আপনি রিডিং পড়া না থাকলে পারতে খবর হয়ে যাবে ভাই। মিথ্যা লিটারেচার দিয়ে আমরা শেষ করে ফেলবো ভাই। এখানে কয়েকটা ওয়ার্ড আছে,
বলা হয়েছে এদের অর্থ কি আমরা দেখবো। দেখেন ভাই, ফিগ ট্রি, এটা হলো আমাদের ওই যে জসীমউদ্দিনের কবিতা। জসীমউদ্দিনের না জানি কার কবিতা একটা আছে, আমি বাংলা রূপ দেখেছি, আই হ্যাভ নেভার সিন বেঙ্গল ফেস, ওটা। ফিগ ট্রি, ডুমুরের গাছ, রোস্টিং, বসে থাকা, বিশ্রাম না, ডোম, গম্বুজ, হাঁস, শান্ত নীরব, কি হানিকম, মধুকর, ওয়েনিং, ক্ষয়প্রাপ্ত, ডিজোলেট মানে জনশূন্য, ওয়াইকটেল, খাজনা, ওয়াইল্ড বিলাপ করা, দুঃখ প্রকাশ করা। এবং এই ওয়ার্ডগুলো কোন পার্সোনালিটিস বের করতে বলছে, আমরা বের করে ফেলি। দেখেন ভাই, লিফি শব্দটা 5 নম্বর লাইনে আছে অ্যাডজেক্টিভ, সাইডের ভার, ইনকম্পারেবল শব্দটা অ্যাডজেক্টিভ, বিসাইড শব্দটা অ্যাডভার্ব, ওয়াইকটেল নাউন এবং স্টিন শব্দটা নাউন। এবং আমাদের একটা ম্যাচিং টেবিল আছে, সোজা করে দেখাই ভাই। ম্যাচিং টেবিলের মতো বলছে কি, ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ইন কলাম বি। প্লে, এখানে ম্যাচিং টেবিল বলতে বোঝাচ্ছে প্লের সাথে কোন ওয়ার্ডটা দিলে অর্থ মিলে। ওই যে আমরা বলি সিং আ সং, ওইরকম মোডের। আপনি একটু পজ করতে পারেন, উত্তর দেখাই ভাই। এই যে প্লে দ্য ড্রামস মানে ড্রাম, প্লে ড্রাম করে, মানে যে গিটারের মতো। তারপর পারফর্ম ইন এন অর্কেস্ট্রা, পারফর্ম শব্দটা অর্কেস্ট্রার সাথে যায়। সিং সং এর সাথে যায়। ব্লো হর্নের সাথে যায়। স্ট্রাম গিটারের সাথে যায়। গিটারে কি করে, স্ট্রাম করে। তাহলে প্লে দ্য ড্রামস, পারফর্ম ইন এন অর্কেস্ট্রা, সিং আ সং, ব্লো আ হর্ন, স্ট্রাম আ গিটার। এই ছিল মোটামুটি আপনাদের জন্য আজকের ক্লাস। এবং যেখানে আমি চেষ্টা করেছি ভাই, ভুল ত্রুটি আমার থাকতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি চেষ্টা করেছি টেক্সট বইয়ের যত এক্সারসাইজ আপনাদের পরীক্ষার জন্য প্রয়োজন সবগুলো এখানে দেখানোর। শুভকামনা, ভালো থাকবেন, দয়া রাখবেন, ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন, বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আমি 200+ মানুষের রিয়াকশন পেলে আমি এই স্লাইডটার ড্রাইভ লিঙ্ক আপনাদেরকে ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।